এই সংসারে যার প্রতি প্রীতি হয়, চাহে যতই কিছু হোক, সংসার এদিক থেকে ওই দিক হয়ে যায়, তবেও কিন্তু প্রীতি কখনো তোমার নষ্ট হবে না, প্রেম কখনো নষ্ট হয় না। আর যেখানে নষ্ট হয়ে যায় তার মানে সেটা প্রেমই ছিল না, সেটা শুধু বাসনা ছিল, কামনা ছিল। তার জন্য সংসারের প্রতি কখনো প্রেম হয় না, সংসারের প্রতি শুধু বাসনা থাকে। আর যদি বাস্তবে প্রেম হয় তাহলে সেই প্রেম গন্ধহীন হবে, যতই কিছু হোক সেই প্রেম কখনো টলবে না। ভগবতী পার্বতী মহাদেবকে ভালোবাসেন। শিবচরিত্রের মধ্যে শিব মহাপুরাণে বর্ণন রয়েছে, ভগবতী পার্বতী মহাদেবকে ভালোবাসেন অন্তঃকরণ থেকে। তা মহাদেবকে পাওয়ার জন্য ভগবতী পার্বতী তপস্যা করছেন। পার্বতী তপস্যা করেছেন, মহাদেব কি করলেন? সপ্তঋষিদেরকে পাঠিয়েছেন। সপ্তঋষিদেরকে পাঠিয়েছেন বলে একটু পরীক্ষা করো সে কি সত্যি ভালোবাসে। কেন? এই জীবনে প্রীতির মধ্যে অনেক পরীক্ষা দিতে হয়। যেখানে প্রীতি হয় সেখানে অনেক পরীক্ষাও হয়। সপ্তঋষিগণ এসেছেন মা পার্বতীর কাছে, পার্বতী তপস্যা করছেন। সপ্তঋষিগণকে দেখে তখন প্রার্থনা করলেন, বন্দন করলেন। সপ্তঋষিগণ বলছেন, তুমি কার জন্যই তপস্যা করছো? সেই মহাদেবের জন্য? আরে সেই মহাদেবকে পেয়ে তুমি কি করবে? না, তার কাছে থাকার জন্য ঘর আছে। থাকার ঘর আছে মহাদেবের কাছে? বলে জঙ্গলে থাকে, বিশেষ উদাসীন থাকে। একটু হালকা ফ্লো দাও, একটু ফ্লো বাড়াও দিলে। বিশেষ উদাসীন থাকে। আর বলে কাপড় চোপড়ও ঠিক মতন পরে না। বাঘম্বরায় দিগম্বরায় ভস্মাঙ্গরায় নমঃ শিবায়। বাঘম্বর পরে ঘুরে বেড়ায়, দিগম্বর হয়ে থাকে। দিগম্বর মানে কোনো সময় একদম কাপড় খুলেও দৌড়াতে থাকে। অমঙ্গল বেশধারী, জটাজুটধারী, মাথার মধ্যে জটাজুট, কোনো সময় স্নান করলো, কোনো সময় করলো না। শরীরের মধ্যে চিতা ভস্ম অস্থি ধারণ, চিতা ভস্ম অস্থি ইত্যাদি ধারণ করে। অস্থি মানে হাড় টাড়, এগুলোকে সব ধারণ করে। তাকে তুমি বিয়ে করবে? যদি বিয়ে করতে হয় তাহলে তুমি বিষ্ণুকে বিয়ে করো। কোথায় থাকে? বলে সদা বৈকুণ্ঠ নিলয়া, সবসময় যিনি বৈকুণ্ঠে নিবাস করছেন। সোনা হীরা মণি মুক্তা ইত্যাদি যার চারদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। ভগবতী পার্বতী বললেন, প্রভু আপনারা বিপ্র, আপনারা ব্রাহ্মণ, আপনারা ঋষি, আপনারা মুনি, নিশ্চয়ই আপনারা যা বলছেন অনেক কিছু ভেবেচিন্তে বলছেন, কিন্তু আমার প্রীতি এতটা নিশ্চল মহাদেবের প্রতি, মহাদেবের নিন্দা আমি কোনো মতেও শুনতে পারব না। আমার মহাদেব যতই অমঙ্গল হোক, ন্যাংটা হয়ে ঘুরে বেড়াক, আমার মহাদেব জটা অস্থি ভস্ম ধারণ করুক, যতই কিছু হোক, আমার জন্য আমার মহাদেবই হলেন সর্বস্ব। আমাকে বৈকুণ্ঠ চাই না। মহাদেব যদি আমাকে শ্মশানে রাখে, সেই শ্মশানই আমার জন্য ঠিক। মহাদেব যদি আমাকে কৈলাসে রাখে, সেই কৈলাসই আমার জন্য ঠিক। সে যেখানে রাখবে আমি সেখানেই থাকব। সপ্তঋষিগণ এসেছিলেন পরীক্ষা করতে, কিন্তু দেখলেন যে পার্বতীর প্রীতি হলো একদম অটল। প্রত্যেকের প্রীতি কিন্তু অটল হয় না। কেন? মন দিয়ে শুনবে, যেখানে স্ট্যাটাস দেখে প্রেম হয়, টাকা দেখে, পয়সা দেখে, রূপ দেখে যেখানে প্রেম হয়, সেই প্রেম আজকে থাকবে, কাল থাকবে না। যেখানে কোনো স্ট্যাটাস দেখে নয়, অন্তর হৃদয় থেকে প্রীতি হয়, সেই প্রীতি জীবনভর টিকে থাকে। তা ঈশ্বরের সঙ্গে স্ট্যাটাস দেখে প্রেম হয় না, হয় কি? মানুষের সঙ্গে স্ট্যাটাস দেখে প্রেম হয়। প্রেম সে বলো, হ্যাঁ? মানুষের সঙ্গে স্ট্যাটাস দেখে প্রেম হয়, কিন্তু ঈশ্বরের সঙ্গে কোনো স্ট্যাটাস নয়। তার জন্য বলা হয়েছে এই সংসারে জগতের সঙ্গে প্রেম হয় না, জগতের সঙ্গে এই প্রেম অস্থির। প্রেম তো একমাত্র গোবিন্দের সঙ্গে, ঠাকুরের সঙ্গে। বলিয়ে ভক্তবৎসল ভগবান কি জয়। দোহা দেখি দোহার চিত্তে হইল উল্লাস, দেব পূজা ছলে দোহে করেন প্রকাশ।
দৈব পূজার ছলে শ্রী গৌরহরি লক্ষ্মী দেবীকে মাঝে মাঝে দর্শন করেন, লক্ষ্মী দেবীও গৌরহরিকে দর্শন করেন। এখন গৌরহরি দেখছেন যে লক্ষ্মীর সঙ্গে কথা হচ্ছে না, প্রীতি হয়েছে, তো প্রীতির মধ্যে যদি কথা না হয় তখন কি হয়? তখন আরো বেড়ে যায়, তাই তো? গৌরহরি কথা বলতে চান। আরেকটা জিনিস দেখবে, যেখানে প্রীতি হয়, প্রেম হয়, সেখানে অনেক সময় কথা বলতেও সংকোচ হয়। অন্য কারোর সঙ্গে তুমি চট করে কথা বলে নেবে, কিন্তু যেখানে প্রীতি আছে সেখানে কথা বলতে অনেক সংকোচ হয়। বাকি সব কন্যাদেরকে তো গৌরহরি বলে দিচ্ছেন তোমরা আমাকে পূজা করো, আমাকে কিছু না কিছু বলে দিচ্ছেন। কেন? সেখানে তো কোনো মনের মধ্যে কোনো ভাবই নেই, কিন্তু যেখানে লক্ষ্মী দেবীর প্রতি মনের মধ্যে ভাব আছে, প্রীতি আছে, সেখানে কথা বলতেও গৌরহরি সংকোচ করছে। কি বলবো গৌর দেখলেন এইভাবে হলে আর কথা বলা যাবে না। তাহলে কথা বলতে হলে এবার গৌর না কৃষ্ণ হয়ে কথা বলতে হবে। কেন? কৃষ্ণ হলেন আমাদের একদম ছটফটিয়া ছলিয়া, তো ভগবান নন্দনন্দন শ্রীকৃষ্ণ কাউকে কিছু বলতে কোথাও পিছনে থাকেন না, যা বলার একদম ছটফট বলে দেন। গৌর ভাবলেন যে আমাকে এবার একটু সেই ব্রজের ভাব এখানে দেখাতে হবে। একদিন আবার যখন সেখানে মহেশ্বর পূজনে এসেছেন লক্ষ্মী দেবী, গৌর আজকে আগের থেকেই বসে আছে একদম রেডি হয়ে। যখনই লক্ষ্মী দেবী পুজো করতে এসেছে, গৌর আজকে ডাইরেক্ট বললেন, কার পুজো করছো তুমি রোজ রোজ? লক্ষ্মী দেবী বললেন, তুমি জানো না কার পুজো করছি? প্রথম সংবাদ হলো। মহাপ্রভু বললেন, এর পুজো করে কি হবে? তাহলে কার পুজো করবো বলো? বলে যদি পুজো করতে হয় তাহলে আমার পুজো করো। আমারে পুজিলে পাবে অভিপ্সিত বর, আমারে পুজিলে পাবে অভিপ্সিত বর। তুমি যদি আমাকে পূজন করো তাহলে তুমি নিজের মন ইচ্ছিত বর পাবে। লক্ষ্মী বললেন, তাই তো, কথা ঠিক তো, মনের ইচ্ছা মতন বর পাবো? বলে হ্যাঁ। তাহলে ঠিক আছে, তাহলে আমি এই যে মালা এনেছিলাম, এই মালাটা তোমার গলায় পরিয়ে দিলাম। বলে সঙ্গে সঙ্গে সেই পুজোর মালা নিয়ে গৌরহরির গলায় পরিয়ে দিলেন। বলিয়ে ভক্তবৎসল ভগবান কি আহা। আর ভগবতী লক্ষ্মী দেবী মনে মনে গৌরহরিকে এটাই বলছেন, হা গৌর, মালা তো তোমাকে পরিয়েই দিয়েছি, এবার যেন তোমাকেই আমি আপন করে পেতে পারি। আর এই সংসারে কিচ্ছু চাই না। লক্ষ্মী তার অঙ্গে দিল পুষ্প চন্দন, মল্লিকার মালা দিয়া করিল বন্দন। আহা, গৌর নীলায় যে এত রস রয়েছে কখনো কেউ ভেবেছে? যতক্ষণ পর্যন্ত গৌরের চরিত্র শুনবে না, ততক্ষণ পর্যন্ত বুঝতে পারবে না যে গৌরের নীলায় কত রস আছে। মনে হচ্ছে সমস্ত বৃন্দাবনের রস, অযোধ্যার রস সব বোধহয় গৌর নীলার মধ্যে ঢুকে রয়েছে। এইভাবে তো রাধা কৃষ্ণেরও প্রথম মিলনের বর্ণন ভাগবতেও লেখা নেই। প্রথম মিলন হয়েছিল রাম আর ভগবতী সীতার কোথায়? কোথায় হয়েছিল? মিথিলায়। সীতার জন্মভূমি মিথিলা। আর সেই মিথিলার মধ্যে কোথায়? বলে ফুল বাগানে। কোথায় দর্শন হয়েছিল? ফুল বাগানে। প্রথমবার শ্রীরামচন্দ্র ভগবতী সীতাকে দেখেছেন, ভগবতী সীতা শ্রীরামকে দেখেছেন। আর দেখে একজন আরেকজনের দিকে শুধু তাকিয়েই রয়ে গেলেন। दीन है पलक कपाट सयानी। শ্রীরামচন্দ্রকে দর্শন করে ভগবতী সীতা নিজের চোখগুলোকে বন্ধ করে নিলেন, মানে শ্রীরামের ছবিকে নিজের ভিতরে একদম অঙ্কন করে রেখে দিলেন। গৌর আর লক্ষ্মী দেবীর এই প্রথম দর্শন। প্রভু তার পূজা পাইয়া হাসিতে লাগিলা, শ্লোক পড়ি তার ভাব অঙ্গীকার কইলা। দেখুন, এত কন্যাগণ পুজো করতে এসেছে, সবার ভাব কিন্তু গৌর অঙ্গীকার করেননি। অঙ্গীকার মানে কি? মেনে নিলেন, নিজের অন্তরে নিয়ে নিলেন। তার ভাব অঙ্গীকার কইলা, তার মানে এখানে লক্ষ্মী দেবীর ভাব কি? লক্ষ্মী দেবীর ভাব শুধু একটি, বলে গৌরকে যেন আমি পাই। হে গৌর, তোমাকে ছাড়া এই সংসারে আর কিছু চাই না। ঠাকুর আশীর্বাদ করছেন। কি আশীর্বাদ করছেন? সংকল্প বিদিতঃ সাধ্বো ভবতি নাম মদর্চনম
मयानुमोदितः सोऽसौ सत्यो भवितुमर्हति। এই সংসারের মধ্যে যে সৎ সংকল্প নিয়ে আমার সেবা করে, আমার অর্চন করে, আমার পুজো করে, ময়ানুমোদিতঃ সোऽসৌ, আমি কথা দিলাম তার মনের বাঞ্ছা অবশ্যই পূর্ণ হয়। সত্য ভবিতুমর্হতি, এটা ধ্রুব সত্য। তুমি যা ভেবেছো সেটা সত্য হবেই হবে। প্রেম সে বলো। এই প্রকার শ্রী কবিরাজ গোস্বামী এখানে ভগবতী লক্ষ্মী দেবীর সঙ্গে শ্রী গৌরহরির প্রথম মিলন ইত্যাদি খুব সুন্দর বর্ণন করলেন। এদিকে কি হয়েছে, এখন ঠাকুর বড় হচ্ছেন তো, কিন্তু চারিদিকে উদ্দণ্ডতাও বেড়ে গেছে। চারিদিকে সব নালিশ আসে, কখনো মেয়েরাও নালিশ করে, কখনো সব বুড়ো বয়স্করাও এসে নালিশ করে, গৌর এই করলো, গৌর ওই করলো, গৌর ওই করলো। জগন্নাথ মিশ্র রেগে গিয়ে গৌরের বাইরে যাওয়াই বন্ধ করে দিয়েছে। গৌর বাইরে যায় কোন ছলনায়? বলে লেখাপড়া করার ছলনায়, বিদ্যালয়ে যাওয়ার ছলনায়। বলে আজ থেকে এর বাইরে যাওয়া বন্ধ, একদম লেখাপড়া বন্ধ। সচিমা বললেন কি বলছো, যদি লেখাপড়া না করে, বিদ্যা অধ্যয়ন না করে, বিদ্যা অধ্যয়ন লেখাপড়া ছাড়া মূর্খ হয়ে থাকবে, তাহলে সংসারের মধ্যে কি দাম থাকবে? আর এই জীবিকা উপার্জনের জন্য বিদ্যা তো খুব দরকার। জগন্নাথ মিশ্র বললেন বিদ্যা দিয়ে জীবিকা উপার্জন হবে? না না না, কোনো দরকার নেই। আমিও তো খুব বিদ্যা অধ্যয়ন করেছি, পণ্ডিত হয়েছি, কিন্তু কত আমি অর্থ কামাতে পারলাম, কতই বা কিছু করতে পারলাম। না না, দরকার নেই, ঘরেই থাক আমার। গৌরের বাইরে যাওয়া বন্ধ করে দিয়েছে। এবার ঠাকুরও মনে মনে খুব জেদ ধরে নিয়েছে, কেন লেখাপড়া আমাকে করতে দেবে না। একদিন কি হয়েছে, গৌরহরি রাত্রিবেলায় ঘরের মধ্যে যত রান্নার হাঁড়ি টাড়ি, এঁঠো বাসন টাসন গুলো যেখানে রাখা হয় না, ওইগুলোর উপরে উঠে গিয়ে বসে গেছে। রান্নার হাঁড়ি, এঁঠো বাসন এগুলোর উপরে উঠে বসে গেছে। মা সচি এদিকে খুঁজে বেড়াচ্ছে, গৌর কোথায়, গৌর কোথায়, গৌর কোথায়, গৌর কোথায়। খুঁজতে খুঁজতে আর যখন পাচ্ছে না, হঠাৎ করে গিয়ে দেখছে সেই এঁঠো বাসন কোসন, তার উপরে বসে গৌর ওই যে হাঁড়ির যে কালিগুলোকে নিয়ে মুখের মধ্যে মাখছে। কিছু কালি মুখে মাখছে, কিছু কালি গায়ে মাখছে। মা তো দেখে একদম চমকে গেলেন। নিমাই, এই কি করলি? কেন মা, কি হয়েছে? ছি 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 ছি, তোর কোনো কাণ্ডজ্ঞান নেই? এঁঠো হাঁড়ির উপরে গিয়ে বসে আছিস। গৌরহরি বললেন মা, এগুলো এঁঠো আমি তো জানি না। কেন, তোর মধ্যে সেই জ্ঞান নেই যে এগুলো এঁঠো নাকি? বলে দেখো মা, আমি তো হলাম অশিক্ষিত, আমি হলাম মূর্খ, লেখাপড়া তো জানি না, তা কোনটা এঁঠো কোনটা সূচি আমি কি করে বুঝবো? দেখে ভালো লাগলো তাই তার উপরে বসে গেলাম। ছি ছি ছি, নাম নাম, নিচে নাম। গৌর বলছে না, আমি নামবো না, আমি তো এগুলোর মধ্যেই থাকবো। কেন? বলে মূর্খ সুর্খ হয়ে যদি থাকতে হয় তাহলে তো আমাকে এইসব নিয়েই থাকতে হবে। কার এঁঠো উঠিয়ে বেড়াতে হবে, কোথাও কার গাড়ি নিয়ে বেরোতে হবে, কোথাও কার বলদ নিয়ে ঘুরতে হবে, এসবই তো কাজ করবো। আর কি, পণ্ডিত তো হতে পারবো না। তাহলে এখন থেকেই আমি শুরু করি। কি শুরু করছিস? বলে বাসনগুলো একটু মাজার চেষ্টা করছি। প্রেম সে বলো। ছি 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 ছি, সব নোংরা, ছেড়ে দে, তাড়াতাড়ি ছেড়ে দে। বলে আমাকে যদি তোমরা বিদ্যা অধ্যয়ন না করতে দাও তাহলে আমি এগুলোর মধ্যেই ঢুকে বসে থাকবো। মা তো চিন্তায় পড়ে গেছে। জগন্নাথ মিশ্রকে ডাকলেন। দেখেছো কি অবস্থা? জগন্নাথ মিশ্র বারবার বলছেন নিমাই, বেরিয়ে চলে আয়, বেরিয়ে চলে আয়। তোমরা তো আমাকে লেখাপড়া করতে দেবে না, তাহলে আমি এর মধ্যেই থাকি। জগন্নাথ মিশ্র বুঝে গেলেন যে গৌর ছলনা করছে পড়ার জন্য। চিন্তা করিস না বাবা, তোকে আমরা বিদ্যালয়ে পাঠাবো, লেখাপড়াও করাবো, ঠিক আছে? এবার তো চলে আয়। গৌর সঙ্গে সঙ্গে সেখান থেকে বেরিয়ে আসলেন। মা খুব সুন্দর করে গৌরকে স্নান করিয়েছে, স্নান ইত্যাদি করিয়ে সুন্দর করে গৌরকে সাজিয়েছে। এদিকে বয়সও বেড়ে যাচ্ছে, এখন 7 বছরের উপরে বয়স হয়ে গেছে। উপনয়ন সংস্কার করা হয়। গৌরের উপনয়ন সংস্কার করিয়ে এবার বিদ্যা অধ্যয়ন করার জন্য গৌরকে মহান পণ্ডিত শ্রী গঙ্গাদাসের এখানে, গঙ্গাদাস পণ্ডিতের এখানে পাঠানো হয়েছে। তৎকালীন নবদ্বীপ বিদ্যার কেন্দ্র ছিল। সেই সময় নবদ্বীপকে বিদ্যার কেন্দ্র বলা হতো। দূর 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 দেশ থেকে অনেক বিদ্যার্থীগণ তখন নবদ্বীপে পড়তে আসতেন। যেরকম কাশীও কিন্তু বিদ্যার একটি নগর।
বিদ্যার গড় বলা হয়, তদ্রূপ নবদ্বীপকেও বিদ্যার কেন্দ্র বলা হয়েছে। সেখানেও সেই সময় তৎকালীন সময়ে শত শত টোল ছিল, অনেক অধ্যাপক, সে সময় অনেক বড় বড় মহারাজ বিদ্বান ছিলেন যারা সেখানে বিদ্যা অধ্যয়ন করাতেন। তাদের কাছে শত শত ছাত্রদের টোল ছিল। আগেকার দিনে তো আলাদা কোনো পার্টিকুলার কোনো স্কুল হতো না, খুব মন দিয়ে শুনতে গেলে। আগেকার দিনে কি হতো? গুরুগৃহ। কি হতো? ধরে বলো, গুরুগৃহ। গুরুর ঘরে গিয়ে লেখাপড়া করতে হতো। তার জন্য আগেকার দিনে বিদ্যা অধ্যয়ন করতে হলে গুরুগৃহে যেতে হতো, গুরুর কাছে গিয়ে বিদ্যা অধ্যয়ন করতে হতো। তা গুরু গঙ্গাদাস পণ্ডিতের এখানে গিয়ে এবার বিদ্যা অধ্যয়ন আরম্ভ করেছেন। ঠাকুরের বিদ্যা অধ্যয়ন লীলা আরম্ভ হলো। শ্রী গঙ্গাদাস পণ্ডিত যা শেখায় শ্রী গৌরহরি মনে হয় আগে থেকে সেসব জানেন। অনেক সময় গঙ্গাদাস পণ্ডিত কোনো জিনিস শেখাচ্ছে, শেখাতে শেখাতে গৌরহরি নিজেই বলে দিচ্ছেন, গুরুদেব এটা এইভাবে নয়, এটা এইভাবে। গুরু গঙ্গাদাস পণ্ডিত তিনি নিজেও অনেক সময় চমকে যায় যে এই শিশু এ সাধারণ নয়, এই বাচ্চা কোনো সাধারণ নয়, এই অদ্ভুত বাচ্চা। অনেক সময় গুরুদেব যেগুলোকে বোঝায় ওগুলোর মধ্যেও কিছু না কিছু মহাপ্রভু কিন্তু খণ্ডন করে দেন, খণ্ডন করে আবার সেই খণ্ডনকে মণ্ডনও করে দেন। এক হয় খণ্ডন আর এক হয় মণ্ডন। কোনো কথা বললো সেই কথাটাকে আগে তো তুমি খণ্ডন করে দিলে, না না এটা এইভাবে নয় বলে টলে তারপরে বুঝিয়ে টুঝিয়ে আবার বলে দেন না এইভাবেও বলা যায়, প্রেম সে বলো। এই প্রকার গঙ্গাদাস পণ্ডিতের এখানে দিব্য মহারাজ এখন ঠাকুরের বিদ্যা অধ্যয়ন লীলা চলছে। গঙ্গাদাস পণ্ডিত স্থানে পড়ে ব্যাকরণ, শ্রবণ মাত্রে কণ্ঠে কইল সূত্র বৃত্তিগণ, অল্পকালে হইলা পঞ্জিটিকাতে প্রবীণ, চিরকালের পড়ুয়া জিনে হইয়া নবীন। মনে হচ্ছে যেরকম চিরকাল থেকে তিনি সমস্ত সব বিদ্যা অধ্যয়ন করে রেখেছেন, অল্প সময়ের মধ্যেই সমস্ত সব তিনি ব্যাকরণ ইত্যাদি পড়ে নিলেন। গঙ্গাদাস পণ্ডিতের এখানে কোন ব্যাকরণ পড়ানো হয়? কলাপ ব্যাকরণ পড়ানো হয়। কোন ব্যাকরণ? কলাপ। ব্যাকরণ অনেকগুলো রয়েছে তো, কৌমুদী, কলাপ, সিদ্ধান্ত ইত্যাদি নানাবিধ ব্যাকরণ রয়েছে। তার মধ্যে কলাপ ব্যাকরণকে আসলে যারা ব্যাকরণের ছাত্র তারা কলাপ ব্যাকরণকে একটু সহজ সরল ব্যাকরণ বলেই বলে। তা অনেকে মহাপ্রভুকে মাঝে মাঝে ব্যঙ্গ করে, তুমি তো কলাপ ব্যাকরণ পড়েছো, এটা তো সহজ ব্যাকরণ। মহাপ্রভু তখন বলে আচ্ছা তাহলে তোমার কঠিন ব্যাকরণটা তুমি একটু বলো। কেউ যখন কঠিন ব্যাকরণের সূত্র বলে তখন মহাপ্রভু নিজের কলাপ ব্যাকরণ দিয়ে সেটাকে সঙ্গে সঙ্গে খণ্ডন করে দেন। প্রেম সে বলো। অল্পকালেই সকল সব বিদ্যা তিনি গ্রহণ করলেন। যেরকম কৃষ্ণ অবতারে ভগবান অল্প দিনেই কিন্তু সকল বিদ্যা গ্রহণ করেছেন। ভগবানকে কি আর বিদ্যা অধ্যয়ন করতে, বিদ্যা গ্রহণ করতে বেশি সময় লাগে? রাম অবতারেও তিনি অল্প দিনেই বিদ্যা গ্রহণ করলেন। গুরু গৃহ পড়ন গয়ৌ রঘুরাই, অল্পকাল সব বিদ্যা পায়। তদ্রূপ এখানেও গুরুদেবের কাছে অল্প সময়ে সমস্ত সব মহারাজ বিদ্যা গ্রহণ করে নিলেন। একটি প্রশ্ন আসলো, ভগবানকেও গুরু করতে হয়? বলে আজ্ঞে হ্যাঁ, গুরু ছাড়া এই সংসারে আজ পর্যন্ত কেউ কিছু পায়নি। ভগবানও যদি অবতার নিয়ে এসেছেন তাহলে ভগবানকেও গুরু করতে হয়েছে, মনে রাখবেন। শাস্ত্র এতটুকু পর্যন্ত বলেছে যে গুরু করেনি তাকে নিগুড়া বলা হয়েছে। কি বলা হয়েছে? জোরে বলো। হ্যাঁ, নিগুড়া। শাস্ত্র বলছে যে নিগুড়া তার হাতের স্পর্শ অন্ন গ্রহণ করিতে নেই। নিগুড়া কিন্তু সাধারণ নয়। নিগুড়ার হাতে স্পর্শ অন্ন গ্রহণ করিতে নেই। প্রেম সে বলো। দেবর্ষি নারদ ভগবানের কাছে দেখা করতে যায়। বাবা আজকে তো প্যান্ডেল পুরো ফুল দেখছে, এত লোক এদিকে দাঁড়িয়ে আছে। চলে আসো ভিতরের দিকে, যতটা জায়গা পাবে চলে আসো। আপনারা একটু সামনের দিকে এগিয়ে চলে আসো। না এদিকে, না 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 এদিকে ঢুকিও না, এদিকে সমস্যা হবে। এদিকে না, আপনারা সব সামনের দিকে একটু একটু চেপে আসো। ঠান্ডার দিন আছে, একটু একটু চেপে আসো। যে যতটা পারবে একটু একটু সামনের দিকে এগিয়ে আসো। ওই দিক থেকে আপনারা একটু একটু সামনের দিকে এগিয়ে আসো।
আপনারা চলে আসুন, এদিকে ভিতরের দিকে চলে আসুন, প্রচুর ভক্ত দাঁড়িয়ে আছে। কালকে কিছু গদির ব্যবস্থা আরো করে দাও, তাতে রাস্তার দিকে যেন গদি বিছিয়ে দেওয়া যায়। প্রেম সে বলো। আপনারাও সব সামনের দিকে একটু একটু এগিয়ে আসুন, তাতে যেন পিছনে আরো ভক্তরা বসতে পারে। বলো हो जाई के भक्तों की। ভাই এইবার তো রেকর্ড হয়ে গেছে, 5 বছরের মধ্যে এত ভিড় আমি দেখিনি, তাও পাঠের চতুর্থ দিন। প্রেম সে বলো। এই হলো গৌর হরির কথার আকর্ষণ, এই হলো আমার ঠাকুরের কথার আকর্ষণ। হ্যাঁ, আচ্ছা এইবার যে আসছে সে একটি কথা বলছে, মহারাজজি রোজ পাঠে শুধু নতুন নতুনই শুনছি, শুধু নতুন নতুন জিনিসই আমরা পাচ্ছি। প্রেম সে বলো। তা দেবর্ষি নারদ ঠাকুরের কাছে গিয়ে বসেন। ভগবান কি করেন, নারদ যখন যায় তখন ভগবতী লক্ষ্মী দেবীকে বলছেন, দেবী এক বালতি জল ঢেলে দাও। লক্ষ্মী দেবী সঙ্গে সঙ্গে নিয়ে এক বালতি জল ঢেলে দিচ্ছেন। একদিন নারদ ভগবানকে প্রণাম করে বেরিয়েছে, ভগবান আবার লক্ষ্মীকে বললেন জায়গাটা ধুয়ে দাও। লক্ষ্মী দেবী যখন ধুতে গেছেন, ধুচ্ছেন, এতক্ষণে নারদের কিছু মনে পড়েছে। হঠাৎ প্রভুর কাছে আবার ফিরে এসেছে। যখনই নারদ ফিরে এসেছে, ঠাকুরের কাছে আসতেই দেখছেন ভগবতী লক্ষ্মী দেবী সেই স্থানটাকে ধুয়ে দিচ্ছেন যেখানে নারদ বসেছিল। নারদ মনে মনে ভাবলেন, আমি এখানে বসেছিলাম, জায়গাটা ধুলেন কেন? নারদ কিছু বলেননি, চুপচাপ নারদ ফিরে গেছেন। পরের দিন আবার এসেছেন ঠাকুরের কাছে, এসে বসেছে, খুব সৎসঙ্গ চলছে। সৎসঙ্গ ইত্যাদি করে নারদ বললেন, প্রভু এবার আমি চলি। ভগবান বললেন, ঠিক আছে নারদ, আবার আসবে। নারদ চললেন। ভগবান লক্ষ্মী দেবীকে ইশারা করেছেন, লক্ষ্মী দেবী আবার জল নিয়ে যখন ঢেলেছে, নারদ আজকে দেখেছে আর থাকতে পারেনি, দৌড়ে এসে প্রভুর চরণে পড়ে গেছে। প্রভু এই কি? ভগবান বললেন, কেন কি হয়েছে? আমি এখানে রোজ এসে বসি, আর আমি যাওয়ার পরে রোজ আপনি জায়গাটা ধুয়ে দেন। আমি এমন কি অপরাধ করেছি? নিশ্চয়ই কিছু তো অপরাধ করেছি, নিশ্চয়ই আমার কিছু ভুল হয়েছে। কেন? যেখানে আমি বসেছি আপনি ওই জায়গা ধুইয়ে দিচ্ছেন, কিছু না কিছু তো পাপ আমার ভিতরে আছে, কোনো না কোনো অপরাধ আছে। ভগবান বললেন, না না, অপরাধ তেমন কিছু নেই। প্রভু তাহলে বলুন না কি অপরাধ আছে? ছোট মোটো অপরাধে তো আপনি এমন করবেন না। ভগবান বললেন, তোমার অপরাধ কি জানো? তোমার অপরাধ হলো তুমি হলে নিগুড়া। তুমি হলে নিগুড়া, তুমি এখনো গুরু করনি। আর যে জীব গুরু করেনি তার দেহ শুদ্ধ হয় না। প্রেম সে বলো। যতক্ষণ পর্যন্ত জীবনে তুমি গুরু করবে না, যতক্ষণ পর্যন্ত তুমি গুরু মন্ত্র গ্রহণ করলে না, এই কানের মধ্যে গুরু মন্ত্র গেল না, ততক্ষণ পর্যন্ত এই দেহ শুদ্ধ হল না। এই দেহ ভগবত সেবায় কাজে লাগে না। প্রেম সে বলো। শরীর গোবিন্দের সেবায় কখন কাজে লাগে? দেখুন, যখন গুরুদেব মন্ত্র প্রদান করছেন আর মন্ত্রের সঙ্গে গলার মধ্যে তুলসী মালা অর্পণ করছেন। আমরা যখন ঠাকুরকে ভোগ দিই, তা ভোগের মধ্যে কি দিতে হয়? বলো, তুলসী দিতে হয়। তো তুলসী না দিলে ওটা ভোগ হবে? থালের মধ্যে খাবার তো হোটেলেও দেওয়া হয়, কিন্তু ভগবানকে যখন ভোগ লাগানো হয় তখন কি দিতে হয়? তুলসী। কেন? তুলসী না দিলে ভগবান সেই ভোগ গ্রহণ করেন না, নৈবেদ্য গ্রহণ করেন না। বিচার করে দেখো, তাহলে যেই দেহ দিয়ে আমরা ঠাকুরের সেবা করছি, যেই দেহ দিয়ে আমরা গোবিন্দের সেবা করতে যাচ্ছি, এই দেহরূপী পিণ্ডকে গোবিন্দ গ্রহণ করবে যদি তার মধ্যে তুলসী না থাকে? তাই দেহ দিয়ে যদি গোবিন্দের সেবা করতে হয়, তার জন্য আগে দেহকে শুদ্ধ করতে হয়। আর দেহ শুদ্ধ কি করে হয়? বলে তার জন্য গুরু কারণাধারম, তার জন্য গুরু করতে হবে। বুঝতে পেরেছো? যতক্ষণ পর্যন্ত গুরু হবেন না, জীবনে গুরুর আশ্রয় হবে না, গুরুদেব কৃপা করলেন না, গুরুদেব অধিকার দিলেন না, ততক্ষণ পর্যন্ত তুমি ভগবত সেবা করতে পারবে না। আজ পর্যন্ত গুরু কৃপা ছাড়া গোবিন্দকে কেউ পেতে পারে না। প্রেম সে বলো। বলো না আরো জোরে, সবাই দুই হাত উপরে করে জয় জয় শ্রী রাধে। তা গুরুদেব আমাদের গলার মধ্যে তুলসী মালা কেন পরাচ্ছেন?
এই তুলসীর যে মালা আমাদের গলায় পরানো হয়, কেন পরানো হয়? বলে দেহকেও গোবিন্দের চরণে অর্পণ করে দেওয়া হলো, এই দেহকেও ঠাকুরের চরণে নিবেদন করে দেওয়া হলো। প্রভু আজ থেকে দেহ তোমার যোগ্য বানানো হলো। তা যতক্ষণ পর্যন্ত যোগ্য হবে না ততক্ষণ পর্যন্ত সেটা সেবায় লাগবে না। লাগবে কি? তার জন্য আগে এই দেহকেও কৃষ্ণ সেবার যোগ্য, কৃষ্ণ সেবার জন্য সেই তুল্য বানাতে হবে। আর সেটা কি করে হবে? বলে কাঠ আছে, কাঠ পড়ে থাকলে তো আর দরজা হবে না, জানালা হবে না, কাঠ দিয়ে মূর্তি হবে না, কিছু হবে? তাহলে কি চাই? বলে তার জন্য মিস্ত্রি চাই, তার জন্য মিস্ত্রি চাই, কাঠুয়া চাই, তাই তো? যে সেই কাঠটাকে কেটে কেটে আস্তে 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 সুন্দর করে খুব সুন্দর একটি জিনিস বানাতে পারে। দরজা বানাবে, জানালা বানাবে, তাহলে কি হবে? সেটা কাজে লাগবে। আর খালি পড়ে থাকলে কি হবে? বলে শুধু জ্বালাবার কাজে লাগবে। তদ্রূপ এই দেহ কি? এর দেহ হলো শুষ্ক কাষ্ঠের মতন। যদি এমনি পড়ে থাকে তাহলে কি হবে? আস্তে আস্তে 2 বছর, 4 বছর, 10 বছর, 20 বছর, 50 বছর পরে শুধু জ্বালাবারই কাজে লাগবে, দ্বিতীয় আর কোনো কাজে লাগবে না। লাগবে? এই কাঠটা শুধু কোন কাজে লাগবে? জ্বালাবার কাজে লাগবে। সেই কাঠও জ্বলছে আর এই কাঠও জ্বলবে, দেহরূপী কাষ্ঠও জ্বলবে। তার জন্য এই কাষ্ঠকে যদি উন্নত করতে হয় তার জন্য কি চাই? বলে গুরু কৃপা চাই। যতক্ষণ পর্যন্ত গুরুদেবের স্পর্শ হবে না, গুরুদেব নিজে কৃপা করে তাকে যোগ্য বানিয়ে তুলবে না, ততক্ষণ পর্যন্ত সেই কাষ্ঠ মানে দেহ কোনো কাজে লাগবে না। তার জন্য গুরুর শরণাগতি, গুরুদেব দীক্ষা দিয়ে এই দেহকে পবিত্র করেন, তুলসী মালা অর্পণ করে গলার মধ্যে এই দেহকে কৃষ্ণ সেবার যোগ্য করে তুলেন, তখন গিয়ে দেহ দিয়ে গোবিন্দের সেবা করা যায়। অনেকে জিজ্ঞাসা করে, মহারাজজি তুলসীর মালা না পড়লে কি গোবিন্দের সেবা করা যায় না? বলে একদম করা যায় না, স্পষ্ট কথা। তুলসী মালা ধারণ না করলে কৃষ্ণ সেবা করা যায় না। তুলসী মালয়া যুক্ত বৈষ্ণব বিষ্ণু ভক্তিমান। যতক্ষণ পর্যন্ত গলার মধ্যে তুলসী মালা পড়বে না ততক্ষণ পর্যন্ত তোমার হাতের কোন সেবা গোবিন্দ গ্রহণ করবে না। যতক্ষণ পর্যন্ত গুরু দীক্ষা গ্রহণ করবে না ততক্ষণ পর্যন্ত তুমি ঠাকুর সেবার যোগ্য হবে না। তার জন্য গুরুর শরণাগতি, গুরুর চরণ ধরতে হবে। প্রেম সে বলো। তার জন্যই তো ভগবতী মীরাবাই বলেছেন না, মোহে লাগি লগন গুরু চরণন কি, মোহে লাগি লগন গুরু চরণন কি, মোহে লাগি লগন গুরু চরণন কি, মোহে লাগি লগন গুরু চরণন কি। चरण बिना मोह कछु न सुहावे, चरण बिना मोह कछु न सुहावे, चरण बिना मोह कछु न सुहावे, चरण बिना मोह कछु न सुहावे। जग माया सब सपनन की, मोहे लागी लगन गुरु चरणन की, मोहे लागी लगन गुरु चरणन की, मोहे लागी लगन गुरु चरणन की। हाथ तुले ताली सेवा करेगा।
सुहावे। जगमाया सब सपनन की मोहे लागे लगन गुरु चरणन की मोहे लागे लगन गुरु चरणन की मोहे लागे लगन गुरु चरणन की। भव सागर सब सुख गया है। 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 फिकर नहीं मोहे तरनन की मोहे लागी लगन गुरु चरणन की मोहे लागे लगन गुरु चरणन की मोहे लागे लगन गुरु चरणन की। दोनों हाथ ऊपर करे ताली शिवा। बोलिए सद्गुरुदेव भगवान की। मीरागे प्रभु गिने धरना मीरागे प्रभु गिरे धरना मीरागे प्रभु गिने धरना मीरागे प्रभु गिरे धरना आस लगी गुरु चरणन की मोहे लागी लगन गुरु चरणन की मोहे लागे लगन गुरु चरणन की मोहे लागी लगन गुरु चरणन की मोहे लागे लगन गुरु चरणन की मोहे लागी लगन गुरु लागी लगन गुरु लागे लगन गुरु चरणन की। बोलिए सद्गुरुदेव भगवान की। তার জন্য জীবনে চাহে ভক্তি হোক, চাহে জ্ঞান হোক, চাহে বৈরাগ্যই হোক না কেন, তুমি যা কিছুই পেতে চাও তার জন্য তোমাকে গুরুর আশ্রয় নিতেই হবে। দ্বিতীয় আর কোনো রাস্তা প্রেম সে বলো। ভগবানের গুরু গৃহগমন আরম্ভ হলো। আস্তে আস্তে নিমাই পণ্ডিত রূপে বিখ্যাত হতে লাগলেন। চারদিকে এখন নিমায়ের নাম ছড়াচ্ছে, চারদিকে নিমায়ের নাম ছড়াচ্ছে। কি নাম বলে? নিমাই পণ্ডিত। কখনো কখনো কি করেন গৌরহরি, গঙ্গার তটে বসে অন্য টোলের যে বিদ্যার্থী আছে তাদের সঙ্গে অনেক সময় অনেক শাস্ত্র নিয়ে চর্চা করেন। চর্চা করে তারা যা বলে সেগুলোকে সব ভুল সিদ্ধান্ত ধরিয়ে দেয়। দেখো তোমাদের এই সিদ্ধান্তগুলো এখানে ভুল, এটা ভুল, চারদিকে তার খ্যাতি ছড়িয়ে যাচ্ছে। আর এদিকে কি হয়েছে? নিমায়ের বড় ভাই বিশ্বরূপ, বিশ্বরূপের অন্তরে আস্তে আস্তে ত্যাগ, বৈরাগ্য উদয় হচ্ছে। বিশ্বরূপ এখন যৌবন অবস্থা, তো যুবা অবস্থা,
মাতা পিতা চায় যেন এখন তাড়াতাড়ি বিয়েটা দিয়ে দিই। বিশ্বরূপও কিন্তু খুব প্রকাণ্ড জ্ঞানী, প্রকাণ্ড বিদ্বান। আর বিশ্বরূপের শ্রী অদ্বৈতাচার্যের সঙ্গে অত্যন্ত প্রীতি রয়েছে। বিশ্বরূপ কি করেন? নিত্য অদ্বৈত গৃহে গিয়ে সেখানে সৎসঙ্গ করেন। কেন? অদ্বৈত গৃহে সমস্ত সব বৈষ্ণবগণ পণ্ডিতগণ বসে সেখানে নিত্য হরিচর্চা, ভগবত চর্চা করেন। কৃষ্ণ উন্মূলক কথা, গোবিন্দের প্রীতিকর কথা, হরি কথা, দিব্য ভগবত সৎসঙ্গ, এগুলো সব অদ্বৈত গৃহে নিত্য চলে। বিশ্বরূপ সেখানে গিয়ে সেই সমস্ত সব হরিকথা, ভগবত কথা নিত্য শ্রবণ করেন। আর আস্তে আস্তে অন্তরে বৈরাগ্য উদয় হয়েছে। শ্রী গৌরহরি মাঝে মাঝে বিশ্বরূপকে ডাকতে চলে যায়। মা পাঠায় তো অনেক সময়, যা যা তোর দাদাকে নিয়ে আয়, ভোগের সময় হয়ে গেছে, নৈবেদ্য গ্রহণের সময় হয়ে গেছে, খাবার খাওয়ার সময় হয়ে গেছে। গৌরহরি যায় অদ্বৈত গৃহে। এখানে শ্রী বৃন্দাবন দাস ঠাকুর চৈতন্য ভাগবতে খুব সুন্দর এই জায়গাটা বর্ণন করেছেন। অদ্বৈত গৃহে যখন প্রথমবার শ্রী গৌরহরি প্রবেশ করেছেন, অদ্বৈত গৃহে গৌরহরির প্রবেশ করতেই সমস্ত সকল সব কৃষ্ণ ভক্তগণ আজ যখন গৌরকে দেখেছে, গৌরকে দেখেই সব একদম শান্ত হয়ে গেছেন। সেখানে যা সৎসঙ্গ চলছিল, চর্চা চলছিল, সেগুলো সব বন্ধ হয়ে গেছে। বলে সবার বাক অবরুদ্ধ হয়ে গেল, বাণী অবরুদ্ধ হয়ে গেল, সব শান্ত হয়ে গেলেন, চুপ হয়ে গেলেন গৌরহরিকে দেখে। কেন? বলে এটাই হলো ভগবানের দর্শনের ফল, এটাই হলো ভগবানের মহিমা, এটাই হলো ভগবানের তেজ। স্বয়ং ভগবান যখন সামনে আসেন, স্বয়ং যখন ঈশ্বর সামনে আসেন, বা কোনো ঈশ্বরীয় শক্তি সামনে আসে, দেখুন সবাই তো আর ঈশ্বর নয়। কেউ কেউ ঈশ্বরীয় শক্তি নিয়েও এই সংসারে আসে, কেউ কেউ ঈশ্বরের সন্তানও হয়। যেরকম যীশু খ্রিস্ট এসেছেন, যীশু খ্রিস্ট কখনো বলেছে আমি ভগবান? যীশু খ্রিস্ট কখনো বলেছে আমি ভগবান? তিনি কি বলছেন? আই এম দ্য সন অফ গড, আমি হলাম ঈশ্বরের কে সন্তান। আমাদের যে ষড়গোস্বামীগণ, ষড়গোস্বামীগণ কে? আমাদের গৌড়ীয় সম্প্রদায় যে 6 আচার্য, তারা বলেছেন আমরা ভগবান। কিন্তু এই সম্প্রদায়কে তারা যে ধারা দিয়ে গেছেন, এই সম্প্রদায়কে তারা যে সম্পত্তি দিয়ে গেছেন, এটা সাধারণ মানুষের কর্ম নয়, সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয়। তার মানে কি তারাও ঐশ্বরীয় গুণ সম্পন্ন। আমরা তো জানি যে তারা সব ভগবত পার্ষদ, তারা সব ভগবত পার্ষদ, লীলা সঙ্গী, মঞ্জুরিগণ। কিন্তু সহজ শব্দ যদি বুঝতে হয়, তাহলে যত ভগবত পার্ষদ বা এই সংসারের মধ্যে যারা ধর্মের প্রচার করেন, যাদের কথা শুনে হাজার হাজার লোক নিজের জীবনকে পরিবর্তন করতে পারে, তাহলে বুঝতে হবে যে তাদের মধ্যে নিশ্চয়ই কিছু না কিছু ঐশ্বরীয় শক্তি রয়েছে। ঈশ্বরীয় শক্তি ছাড়া এই সংসারে কারোর জীবনকে পরিবর্তন করা কখনো সম্ভব নয়। আমি যদি চাই যে সহজেই কারোর জীবন পরিবর্তন করে দেবো, সেটা সম্ভব নয়। যদি ঈশ্বরীয় শক্তি না হয়, ঈশ্বরীয় কৃপা না হয়, তাহলে সংসারের মধ্যে তুমি কখনো কিছুই করতে পারবে না। তার জন্য মহাপুরুষগণ তারা ঈশ্বরীয় শক্তি নিয়ে এই জগতের মধ্যে অবতরিত হন। তা যখন স্বয়ং ঈশ্বর বা ঈশ্বরীয় শক্তি সামনে আসে, তখন কি হয়? তাদেরকে দেখে দর্শন করেই বাক অবরুদ্ধ হয়। কণ্ঠ গদগদয়া গিরা। অনেক সময় দেখবে কাউকে দেখে স্বতঃস্ফূর্ত কিন্তু চোখের থেকে ঝরঝর করে জল পড়তে লাগে। প্রেম সে বলো। জীবনে যার প্রতি শ্রদ্ধা হয়, যার প্রতি প্রীতি হয়, যখন তাকে তুমি কাছে দেখতে পাবে না, কাছে দেখলে আপনি আপ দেখবে তখন গলা মনে হবে বন্ধ হয়ে যাচ্ছে, চোখ থেকে জল বেরোচ্ছে, কথা ফুটছে না, কথা বেরোচ্ছে না। তার জন্য বলেছে না, কৃষ্ণত্বদীয় পদ পঙ্কজ পঞ্জরান্তে অদ্যৈব মে বিশতু মানস রাজহংস প্রাণ প্রয়াণ সময়ে কপবাত পিত্তৈ কণ্ঠাবরোধন বিধৌ স্মরণম কুতস্তে। কণ্ঠাবরোধন বিধৌ, কণ্ঠ অবরুদ্ধ হয়ে যায়, কথাও বেরোয় না। একজন আমাদের ভারতের মধ্যে সাধু ছিলেন, হয়তো এখানে কেউ নাম জানে কিনা। নাম ছিল সত্যমিত্রানন্দ গিরিজি মহারাজ। অনেকেই হয়তো আজকে বলার পরে গুগলে গিয়ে সার্চও করতে পারে। নাম ছিল সত্যমিত্রানন্দ গিরিজি মহারাজ।
আপনারা অনেকে হরিদ্বার গেছেন হবে, হরিদ্বার কে কে গেছে এখানে হাত উপরে করো তো, কে কে हरिद्वार गए? बस हो जाई वालों कभी बाहर भी निकला करो। हो जाई के बाहर बहुत अच्छी अच्छी चीज है, प्रेम से बोलो। हरिद्वार কখনো যাবে? হরিদ্বার কোনো সাধারণ স্থান নয়, কিন্তু আমাদের নিতাই চাঁদ হরিদ্বার ভ্রমণ করেছেন। মহাপ্রভু কিন্তু হরিদ্বার যাননি, কিন্তু নিতাই চাঁদ হরিদ্বার গেছেন, বদ্রীনাথ গেছেন, সমস্ত সব তীর্থ আমাদের নিত্যানন্দ ঠাকুর কিন্তু করেছেন। তা যারা হরিদ্বার গেছে, হরিদ্বারের মধ্যে ভারত মাতা মন্দিরও নিশ্চয়ই দেখেছো হবে। কে কে ভারত মাতা মন্দির দেখেছে হাত উপরে করতে দেখি। হরিদ্বারে গিয়ে ভারত মাতা মন্দির, ওই 8 তলা 9 তলা যে মন্দির আছে, ভারত মাতা মন্দির দেখেছো না? ক্যামেরাম্যান ফোকাস করো। হ্যাঁ, অনেকে বলছে মহারাজ যে আমাদেরকে ক্যামেরা দেখাচ্ছে না। ভাই ভালো করে সবাইকে দেখাও। এখান থেকে গিয়ে ঘরে গিয়ে আবার সব ইউটিউবের মধ্যে দেখে। প্রেম সে বলো। আচ্ছা, কে কে ঘরে গিয়ে আবার ইউটিউবে দেখে হাত উপরে করতে দেখি। ওরে বাপরে, সব আবার নিজেকে দেখে যে আমাদেরকে দেখাচ্ছে কিনা। কালকে আমার কাছে, কালকে না জানি আজকের কথা, আমাকে এসে কমপ্লেন করছে বলে মহারাজ জি আমাদেরকে ক্যামেরাম্যান আপনার দেখাচ্ছে না। ভাই ভালো করে সবাইকে দেখিও। হ্যাঁ, প্রেম সে বলো। আচ্ছা, নিজেকে টিভির মধ্যে দেখতে, নিজেকে আবার মোবাইলের মধ্যে দেখতে, ওটা তো ভালো লাগে, তারও তো একটা আনন্দ আছে, তাই না? প্রেম সে বলো। তা আপনারা যে ভারত মাতা মন্দির দেখেছেন, ওই ভারত মাতা মন্দিরের যিনি মহন্ত ছিলেন, যিনি ওই মন্দির তৈরি করেছেন, ওনার নাম ছিল সত্যমিত্রানন্দ গিরিজি মহারাজ। একজন অদ্ভুত অদ্বিতীয় সাধু ছিলেন, সন্ন্যাসী ছিলেন, কিন্তু তিনি এতটা বিদ্বান ছিলেন, এতটা এডুকেটেড ছিলেন, এতটা সৌম্য শান্ত, এমন তার মধ্যে গুণ ছিল। আমি নিজের জীবনে উনাকে অনেক শুনেছি, আমি উনার অনেক পাঠ শুনেছি। উনি ভাগবত সপ্তাহ করতেন না, কিন্তু উনি শুধু সৎসঙ্গ করতেন, বেদান্ত নিয়ে চর্চা করতেন, ভাগবত নিয়ে, রামায়ণ নিয়ে, মহাভারত নিয়ে চর্চা করতেন। আমি উনাকে অনেক শুনেছি, উনার অনেক পাঠ শুনেছি। উনার প্রতি আমার এতটা আকর্ষণ ছিল, আপনারা কল্পনা করতে পারবেন না। আমি উনাকে এতটা ভালোবাসতাম, আমার মনে হতো উনি যদি আমাকে বলে যে এটা আমার জুতা, এই জুতাটা নিজের মাথার উপরে রাখো তো গোবিন্দ, আমি সেটাও মাথায় রেখে নেব। উনি যদি আমাকে বলে এই আমি এখানে পানটা খেয়ে রেখে দিলাম, এই পানটা তুমি খেয়ে নাও, ওনার সেই চাবানো পানটাও আমি খেয়ে নিতে পারবো। মানে তার মধ্যে তার প্রতি আমার কতটা আস্থা, কতটা শ্রদ্ধা হতে পারে ভাবতে পারে। মানে আমি ডাইরেক্ট বলছি, যদি বলে যে আমি থুতু দিয়েছে এটাকে তুমি চেটে নাও, আমি সেটাও চেটে নিতে পারি। এটা হলো শ্রদ্ধা, ওনার প্রতি আমার এতটা শ্রদ্ধা। এই শ্রদ্ধা সবার প্রতি তো হয় না, সবার প্রতি কি হয়? সবার প্রতি হয় না। আমি কোথাও কোনো উৎসবে যাই না, কোথাও কোনো নিমন্ত্রণে যাই না। বৃন্দাবনের মধ্যে আমাদের মন্দিরেই ভান্ডারা হয়, অনেকে হয়তো ইউটিউবে দেখেন হবে, আমাদের মন্দিরে ভান্ডারা হয়, তো ভান্ডারাগুলো সব আপনারা দেখতে পান। আমাদের মন্দিরে উৎসব হয়, ভান্ডারা হয়, সব সাধুদেরকে নিমন্ত্রণ করি। আমি কিন্তু কোথাও যাই না, কোনো ভান্ডারা, কোনো নিমন্ত্রণ কোথাও যাই না। আর বাস্তবিক কথা বলছি, যার তার উচ্ছিষ্ট খাওয়ার শ্রদ্ধাও হয় না। বাস্তবিক কথা, যার তার উচ্ছিষ্ট খাওয়ারও শ্রদ্ধা হয় না। একবার আমি এক জায়গায় উৎসবে গেছি, ওখানে আমি দেখছি একজন ভক্ত, সবাই যখন খেয়ে উঠেছেন তো সবার পাতের থেকে উচ্ছিষ্ট নিয়ে তারপরে উনি দোনার মধ্যে নিলেন, নিয়ে উনি নিজেও খেলেন, আমাকেও দিতে গেছেন। বলছে আমাকে দয়া করে দিও না, তুমি খাও। আরে মহারাজ জি, এগুলো সব বৈষ্ণবদের উচ্ছিষ্ট। আমি বললাম দেখো, যার প্রতি আমার শ্রদ্ধা আছে আমি তার উচ্ছিষ্ট একবার নয় 100 বার খাবো। সবার প্রতি সব আমার রুচি হয় না। কাল পর্যন্ত যে মাছ খেয়ে বেরিয়েছে বেটা, আজকে যদি সাধু হয়ে গেছে, আমি হুট করে তার উচ্ছিষ্ট খেয়ে নেবো? ভাই আমার শ্রদ্ধা হবে না। আমি তো ক্লিয়ার কাট কথা বলছি, কাউকে খারাপ লাগলে লাগতে পারে, ঠিক আছে? কাল পর্যন্ত যে মাথা মুন্ড খেয়ে এসেছে, হট করে আজকে দীক্ষা নিয়ে বৈষ্ণব হয়ে গেল, সাধু হয়ে গেল, তিলক করে নিল, আর সে যদি ভাবে যে আমাকে নিজের উচ্ছিষ্ট খাওয়াবে। একজন এরকম আমার সঙ্গে করেও দিয়েছে, আমি গেছি, ওনাকে দণ্ডবোধ প্রণাম করেছি সাধু বলে, উনি খাবার খেতে খেতে পট করে আমার হাতে উচ্ছিষ্ট তুলে দিলেন। আমি বললাম আপনি যে আমাকে দিলেন, আপনি জানেন আমি কে? বলে হ্যাঁ হ্যাঁ আমি জানি, আপনি তো ব্রাহ্মণ সন্তান, আর যাকে তাকে উচ্ছিষ্ট দিতে নেই। আমি আপনাকে জানি, কাল পর্যন্ত আপনি দোকানদারি করছিলেন, ব্যবসা করছিলেন,
মাছ মাংস খেচ্ছেন, আজ আপনি বৈষ্ণব হয়ে মনে করছেন জন্মজাত বৈষ্ণবকে, জন্মজাত বিপ্রকে, ব্রাহ্মণকে আপনি উচ্ছিষ্ট খাইয়ে দেবেন, নরকে চলে যাবেন আপনি। সঙ্গে সঙ্গে উনি ক্ষমা চাইলেন, বলে না না ভুল হয়ে গেছে। যাকে তাকে সবসময় উচ্ছিষ্ট প্রথম তো দিতে নেই। অনেকজন আমার কাছে আসে যখন আমি খাবার খাই, বাবা একটু প্রসাদ দাও, উচ্ছিষ্ট দাও, স্পষ্ট মানা করে দিই। মানা করি কিনা? আজকে শিবুদাই আমাকে বলছে, একজন ভক্ত এসছে, বাবা ওকে একটু প্রসাদ দাও। কি বললাম আমি? মানা করলাম কিনা? একদম না, একদম না, কোনো প্রয়োজন নেই। শিবুদা আমাকে 3বার 4বার বললো, বাবা একটু দাও না, খুব ভালো করে। আমি বললাম না, নো মিন্স নো। যাকে তাকে উচ্ছিষ্ট দেওয়া উচিত নয়। আমার তো রুচি হয় না যাকে তাকে আমি নিজের উচ্ছিষ্ট দেবো, ঝুটা দেবো। কারোর যদি অত্যন্ত প্রীতি রয়েছে, সে যদি সেই প্রীতিযুক্ত হয়ে আসছে, বাবা আমাকে একটু কণিকা প্রসাদ দিতে হবে, তবেও আমি তাকে দিতে রাজি নই। যাকে উচ্ছিষ্ট গ্রহণ করার, সে কোনো না কোনো কলে কৌশলে উচ্ছিষ্ট গ্রহণ করেই নেবে। তার জন্য যাকে তাকে উচ্ছিষ্ট প্রথম দিতে নেই, আর যার তার উচ্ছিষ্ট গ্রহণও করা যায় না। উচ্ছিষ্ট গ্রহণের জন্য অনেক কিছু বিচার করতে হয়। প্রেম সে বলো রাধে রাধে। এই শ্রদ্ধা সবার প্রতি হয় না। একজন আমাদের এখানে অনেক বড় মহাত্মা ছিলেন, অনেক বড় বিদ্বান পণ্ডিত ছিলেন। আমি এখানে নাম নেব না, আমাদের বৃন্দাবনে টপ মোস্ট নাম্বার 1 এর সাধু বলা যায়। এত বিশাল বড় তার মন্দির, এত বিশাল তার নাম, এত শাস্ত্রগ্রন্থ তিনি জানেন যে এক একটা উপনিষদের মধ্যে কত নাম্বারে কোন শ্লোক লেখা আছে। উনাকে যখন ভোগ লাগানো হতো, উনি ভোগ কি করে লাগাতেন জানেন? মানে প্রত্যক্ষ কথা বলছি, উনার সামনে যেরকম 56 ভোগ ভগবানের সামনে লাগানো হয়, উনার সামনেও 56 ভোগ লাগানো হতো। উনি আসতেন, এসে সব 56 ভোগগুলোর মধ্যে থুতু 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 করে থুতু দিয়ে। বুঝে গেছে? আমি নাম নিলাম না ভাই, নাম নিলে উনার অনেক ভক্তরা আছে, শিষ্যরা আছে, হয়তো এমনিতে আমার টাইম খারাপ চলছে। আমি কিছু বললেই আজকাল সব ভিডিও কাটিং করে দিয়ে দেয়, মহারাজ এই বলেছে, মহারাজ। রাধে রাধে। আমাদের গোবিন্দ বল্লভ শাস্ত্রীজি আমাদের প্রাণ। আপনারা যদি মনে করেন আমাদের গোবিন্দ বল্লভ আমাদের প্রাণ, আমাদের গোবিন্দ বল্লভের জন্য আমি আবার অনুরোধ করছি, উনি যেন সুস্থ সবল থাকে, আর যাতে ভারতবর্ষের বহুত শত্রু পিছনে লেগেছে, ওনার ক্ষেত্রে যাতে কিছু করতে না পারে। আপনারা সবাই আশীর্বাদ করলে আমার বাবার কিচ্ছু হবে না। বলো রাধে রাধে। বলিয়ে ভক্তবৎসল ভগবান কি জয়। তার জন্য আমি নাম নিই না, ঠিক আছে? হ্যাঁ, কিন্তু দেখো যেটা ফ্যাক্ট, সত্য কথা তো বলতে কখনো ইয়ে করতে নেই। উনি এভাবে থুতু দিয়ে দিত, থুতু দিয়ে দিচ্ছে, আর ওটা সবাইকে প্রসাদ দিচ্ছে। আমিও গেছি একবার, আমার সামনে ঘটনা ঘটিত হয়েছে। এখন আমিও আছি ওখানে, আমিও দেখা করতে গেছি। আমি দেখছি ভোগ লাগিয়েছে মহারাজজি। আমি ভাবলাম মহারাজজি ভোগ লাগাবে, ভোগ লাগাবে, একটু খেয়ে দেখবে। নর্মালি হয়, আমরাও কারোর বাড়ি গেলাম, কোথাও গেলাম, আমাদের সামনে থালে অনেক কিছু নিয়ে আসে, কাজু কিশমিশ বাদাম টাদাম মিষ্টি টিষ্টি, আমরা অল্প একটু নিলাম, খেয়ে নিলাম। মহারাজ বোধহয় এইভাবে খেয়ে ভোগ লাগাবে। আমি তো দেখে চমকে গেছি। সেই ভোগের মধ্যে উনি সামনে এসে একদম থুতু 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 করে বাস ভোগ লেগে গেছে। ভোগ লেগে সবাইকে দিচ্ছে, আমাকেও একটা পেড়া নিয়ে দিচ্ছে। বলে লো মহারাজ প্রসাদ নাও। আমি পেড়াটাকে হাতে নিয়ে নিয়েছি। আমি ওটা কি করবো আমি নিজে বুঝতে পারছি না। ভিতর, এটা অনেক বছর আগের কথা বলছি, তখন আমি প্রায় অনেক ছোট, বুঝতে পারছি না এটা মানে কি করে খাবো, আমার তো ভিতরেই যাবে না। এইগুলো হ্যাঁ দেখো শ্রদ্ধার বিষয়। আমি বললাম না, যেই মহারাজের কথা আমি বললাম যে উনি যদি থুতুও দিয়ে দেয় আমি সেটাও খেতে রাজি, এটা হলো শ্রদ্ধা। এটা কি শ্রদ্ধা? তার জন্য বলেছে শ্রদ্ধাবান লভতে জ্ঞানম। শ্রদ্ধা সবার প্রতি হয় না, সবার প্রতি হয়। আর যার প্রতি একবার শ্রদ্ধা হয়, তুমি যতই চেষ্টা করো না কেন তার শ্রদ্ধাকে নষ্ট করার, সেই শ্রদ্ধা কখনো নষ্ট হবে না। আর যার প্রতি শ্রদ্ধা নষ্ট হয়ে যায়, তার মানে সেখানে শ্রদ্ধা কখনো ছিলই না। প্রেম সে বলো। শ্রী সত্যমিত্রানন্দ গিরিজি মহারাজ সন্ন্যাসী, আমি বৈষ্ণব, কিন্তু তার প্রতি আমার শ্রদ্ধাটা এত ছিল, যেটা আমি আপনাদেরকে খুলে বললাম। এটা হলো শ্রদ্ধা। শ্রদ্ধাবান লভতে জ্ঞানম। কাউকে দেখে অনেক সময় কি হয়, শ্রদ্ধায় দেখবে চোখে জল চলে আসে, চোখে জল চলে আসে। কিন্তু আমাদের সঙ্গেও হয়। আমিও যাকে অনেক দিন ধরে দেখছি, যার প্রতি মনের মধ্যে অনেক শ্রদ্ধা আছে, তার সামনে গেলাম, সামনে গিয়ে আপনি চোখের থেকে জল পেয়ে গেল।
অনেক সময় আমাকেও এটা ফিল করতে হয়। অনেক ভক্তরা এরকম অনেক দূর দূর থেকে আসে, অনেক সময় দেখা করতে, যখন আসে কাছে এসে প্রণাম করছে আমি দেখছি ঝরঝর করে কাঁদছে। আজকে আমাদের কিছু ভক্ত হাইলাকান্দি থেকে এসেছিল, কোথায় আছে জানেন, বসে আছে হাইলাকান্দি থেকে এসেছিল, আরতিও করছিলেন দুইজন স্বামী স্ত্রী মাতাজি, আর উনি ওই যে পিছনে বসে আছে, ওই যে হাত দেখাচ্ছেন, ওই মাতাজি কি নাম জানি বলেছিল আমাকে, রঞ্জু মাতাজি, রঞ্জু নাম না? হ্যাঁ, আমি কোনোদিন দেখিও নি, জানিও না, চিনিও না। বিচার করে দেখুন তাদের কতটা নিষ্ঠা হতে পারে, কতটা প্রেম হতে পারে, কতটা প্রীতি হতে পারে। তারা হাইলাকান্দি থেকে এইখানে শুধু পাঠ শুনতে এসেছেন, দেখা করতে এসেছেন আমার সঙ্গে। তারা দেখা করতে এসেছে, মাতাজি যখনই বসেছে প্রণাম করে ঝরঝর করে কাঁদছে। এই হলো নিশ্চল প্রেম, নিশ্চল প্রীতি, নিশ্চল শ্রদ্ধা। কি স্বার্থ আছে আমার সঙ্গে ওনার? কোনো স্বার্থ আছে? কোনো স্বার্থ নেই। আমি আজ পর্যন্ত ওনাকে দেখিও নি, আজ প্রথমবার ওনাকে দেখলাম। এমন ভক্তদের চরণে আমি প্রণাম জানাই। দেখুন প্রেম একদিক থেকে হয় না, প্রেম দোনো দিক থেকে হয়, প্রীতি দোনো দিক থেকে হয়। আপনি যখন কারোর প্রতি প্রীতি রাখবেন, তার মনেও আপনার প্রতি সহজেই প্রীতি উৎপন্ন হবে। প্রেম সে বলো, এটা হলো শ্রদ্ধা। এটা কি শ্রদ্ধা? শ্রদ্ধা যার প্রতি হবে তাকে দেখলে আপনি আপ চোখের থেকে জল বেরোবে। এগুলো হলো লক্ষণ। এগুলো কি লক্ষণ? কণ্ঠ অবরুদ্ধ হয়ে যাবে, গলা থেকে মুখ থেকে আর আওয়াজ বেরোবে না। এক ভক্ত এসেছে, এসে প্রণাম করছে, তা আমি অনেকক্ষণ ধরে বসে যা বলছি কিছু বলতে চাও? ও যখনই বলতে যাচ্ছে, বলতে গিয়ে আর বলতে পারছে না, কাঁদতে লেগে যাচ্ছে। কি হলো? শব্দ বেরোচ্ছে না, কি বলো? এটা শ্রদ্ধা। তো গৌর হরিকে দেখে যখনই গৌর হরি এসেছেন, সব একদম স্তব্ধ হয়ে গেছে। পুরো সভা মনে হয় একদম নিঃশব্দ হয়ে গেছে, কারোর মুখে কোনো শব্দ নেই, সব একদম একটক তাকিয়ে রয়েছে। कि आमोहन इन नैनन में पलक ढांक तो है मूंद लूं, ना मैं गैर को देखूं और ना तो है देखन दूं। গোবিন্দকে দেখার পরে, আমার গৌরকে দেখার পরে তখন মনে হয় সংসারে আর কিছু দেখার ইচ্ছাই বাকি প্রেম সে বলো। গৌরকে দেখে সব সভা একদম স্তব্ধ হয়ে গেছে। বিশ্বরূপ গৌরের দিকে তাকিয়েছে। কি হয়েছে বিশ্বম্ভর? দাদা তোমাকে মা ডেকেছে। সবাই গৌরের দিকে তাকিয়েছে। আহা কি সুন্দর! এই গৌর সাধারণ তো নয়, এই শিশু সাধারণ তো নয়। বিশ্বরূপকে সবাই বলছেন, বিশ্বরূপ তোমার এই ভাই কোনো সাধারণ নয়। বিশ্বরূপ বলছেন কেন? শ্রী অদ্বৈতাচার্য সঙ্গে সঙ্গে কি করলেন? মনে মনে ভাবছেন, যাকে দেখে আমার কণ্ঠ অবরুদ্ধ হয়ে গেল, যাকে দেখে আমার বাণী অবরুদ্ধ হয়ে গেল, সে সাধারণ হতে পারে না। অদ্বৈতাচার্যকে মহাবিষ্ণুর অবতার, মহাবিষ্ণুর অবতার স্বয়ং বিচার করছেন, যাকে দেখে আমি শান্ত হয়ে গেলাম, যার দর্শনে আমার মন শান্ত হয়ে গেল, সে নিশ্চয়ই আমার ঠাকুর। তার মানে নদিয়াতে আমার ঠাকুর এসে গেছে। গৌর হরি বিশ্বরূপকে নিয়ে গেছেন, আর এদিকে অদ্বৈতাচার্য কি করেছে? সবাইকে বলা শুরু করে দিয়েছে, তোমরা সব এখন থেকে আরো বেশি করে হরিনাম করো, জোরে জোরে হরিনাম করো। কেন? বলে আমাদের প্রেম দাদা এসে গেছে, আমাদের ঠাকুর এসে গেছে, যার জন্য এতদিন দীর্ঘদিনের প্রতীক্ষা ছিল, সেই নদিয়াতে এসে গেছে। কিন্তু সে কে? অদ্বৈতাচার্য বললেন, চিন্তা করো না, আর কিছু সময়ের মধ্যে অনেক তাড়াতাড়ি তোমরা সব বুঝে যাবে যে সে কে। এদিকে বিশ্বরূপের বিবাহের যখন চর্চা আরম্ভ করেছে ঘরের মধ্যে, বিশ্বরূপকে আর কিছু ভালো লাগে না। তিনি দেখলেন ঘরে থাকলে তো না হয় আজ নয় কাল আমার বিয়ে দিয়ে দেবে, সংসারের মধ্যে গৃহস্থের মধ্যে আমি ঢুকে যাব, না না না, তার থেকে ভালো আমি এখান থেকে বেরিয়ে যাই। সঙ্গে সঙ্গে রাত্রিবেলায় কি হয়েছে? বিশ্বরূপ গৃহ ত্যাগ করে দিলেন। রাত্রিবেলায় গৃহ ত্যাগ করেছেন বিশ্বরূপ। শুনি ঘর ছাড়ি পলাইলা, সন্ন্যাস করিয়া তীর্থ করিবারে গেলা।
সেখান থেকে গিয়ে তিনি সন্ন্যাস গ্রহণ করলেন। কদাচিৎ এরকমও বর্ণন রয়েছে যে পরবর্তীকালে সন্ন্যাস গ্রহণ করার পরে তার নাম শঙ্করারণ্য হয়ে গেছিল। আর তিনি গিয়ে হাড়াই পণ্ডিতের পুত্র শ্রী নিতাই চাঁদ, মানে আমাদের নিত্যানন্দ প্রভুকে সেখান থেকে তীর্থযাত্রার জন্য সঙ্গে নিয়ে গেছেন। হাড়াই পণ্ডিতের কাছে তার পুত্রকে চেয়ে নিয়ে গেছেন যে তোমার পুত্র আমাকে দাও, আমি তীর্থ যাত্রার মধ্যে নিজের সঙ্গে এক ব্রাহ্মণ বালককে সঙ্গে রাখতে চাই। প্রমাণিতভাবে এই কথা আমি বলতে পারি না, কিন্তু আমি কিছু কিছু জায়গায় এটা পড়েছিও, আর কিছু কিছু জায়গায় এটা আমি গুরু বৈষ্ণবদের কাছে শুনেছিও। কেন এইটা তো লেখা রয়েছে চৈতন্য ভাগবতের মধ্যে কি শ্রী নিত্যানন্দ প্রভুকে কোনো এক সন্ন্যাসী নিজের সঙ্গে তীর্থযাত্রায় নিয়ে গেছিলেন। নিত্যানন্দ প্রভু 12 বৎসর কিন্তু গৃহে ছিলেন। কত বছর জোরে বলো? 12 বৎসর শ্রী নিত্যানন্দ প্রভু গৃহে ছিলেন কিন্তু। আর 20 বৎসর পর্যন্ত নিত্যানন্দ প্রভু শুধু তীর্থযাত্রা করেছেন। কি করেছেন? হ্যাঁ, তীর্থযাত্রা করেছেন। প্রেম সে বলো। 12 বছর গৃহে আর 20 বছর কোথায়? তীর্থযাত্রা। শ্রী নিত্যানন্দ প্রভু তার অনেকগুলো নাম, কিন্তু কেউ নিত্যানন্দকে নিতাই বলে, কেউ রাম বলে, কেউ অবধূত বলে, কেউ জ্যোতি বলে। জ্যোতি মানে সন্ন্যাসীও হয়। নিত্যানন্দ প্রভু কিন্তু আগে অবধূতের মতন থাকতেন, সন্ন্যাসীর মতন থাকতেন। প্রেম সে বলো। নিতাইকে বোঝা কিন্তু বহুত কঠিন। আমার গৌর, মন দিয়ে শুনবে, গৌরকে অনেকে বুঝে যায়, কিন্তু নিতাইকে বোঝা অনেক কঠিন। প্রেম সে বলো। তার জন্য যতক্ষণ পর্যন্ত নিতাইকে বুঝবে না ততক্ষণ পর্যন্ত গৌর অনুরাগ হয় না, ততক্ষণ পর্যন্ত গৌরের কাছে যাওয়া যায় না। কেন? ঠাকুরের কাছে যেতে হলে আগে দ্বার পেরোতে হয়। কি পেরোতে হয়? দ্বার। আর দ্বারের মধ্যে কে আছে বলে? সিংহ বসে আছে, তার নাম সিংহদ্বার বলা হয়। কি বলা হয়? কখনো পুরী গেছো? জগন্নাথ পুরী? হ্যাঁ, তা পুরীর যখন মেন গেট দিয়ে ঢুকবে তা মুখ্য দ্বারকে কি বলা হয়? জোরে বলো। সিংহদ্বার বলা হয়। কি বলা হয়? সিংহদ্বার। তা গৌরের কাছে যেতে হলে সামনে আমাদের সিংহ বসে আছে, বাঘের বাচ্চা। কে? নিতাই। যতক্ষণ পর্যন্ত নিতাইয়ের কৃপা হবে না, নিতাই পারমিশন দেবে না, যতক্ষণ পর্যন্ত নিতাই তোমাকে ভিতরে ঢুকতে দেবে না, ততক্ষণ পর্যন্ত তুমি গৌর কৃপা পাবে। তার জন্য নিতাইয়ের চরণ ধরতে হবে। শ্রী নিত্যানন্দ প্রভুর বিষয়ে খুব সুন্দর শ্রী বৃন্দাবন দাস ঠাকুর বর্ণন করেছেন শ্রী চৈতন্য ভাগবতের মধ্যে। নিতাই চাঁদের বাল্যকাল পূর্ণ ভক্তিময় ছিল। জন্মের পর থেকেই রাঢ়দেশে, রাঢ়দেশ যেটাকে আমরা বীরভূম ইত্যাদি বলি, আর আপনাদেরকে আমি বলেছিলাম না, সেই রাঢ়দেশ ওই বীরভূমের মধ্যে এক চক্রার কাছে লক্ষ্মীনারায়ণপুরে আমাদের রাধা গোবিন্দ মন্দির এবং বৃদ্ধাশ্রমের কাজ চলছে। আমার কাছে এখন পর্যন্ত আমাদের হোজাই থেকে অনেক ভক্তরাই সেই বৃদ্ধাশ্রমের জন্য সহযোগ দিয়ে গেছেন। তাদের জন্য এই ব্যাসপীঠ থেকে আমি অনেক মঙ্গল কামনা, অনেক মঙ্গল আশীর্বাদ করি। ভগবান তাদের ভান্ডার যেন একদম ভরে রাখো। আর যারা আমাকে 10 বস্তা সিমেন্টের টাকা দিয়ে গেছে, ভগবান তাদেরকে যেন 1000 বস্তা সিমেন্টের টাকা রিটার্ন গিফট করে। প্রেম সে বলো। যাদের যত সামর্থ্য হবে, আপনারা নিজের সামর্থ্য অনুসার যারা লাইভ শুনছেন সেই ভক্তদেরকেও বলছি, আমাদের বৃদ্ধাশ্রম নির্মাণের জন্য, রাধা গোবিন্দ মন্দির নির্মাণের জন্য, তাদের জন্য কোনো বৃদ্ধ অসহায়, তার জন্য আপনিও যেন একটা ছাদ তুলে দিতে পারেন। হয়তো জীবনে আমরা নিজের মাতা পিতা বা কোনো অসহায়ের সেবা করতে পারছি না, তা এই বৃদ্ধাশ্রমের মাধ্যমে যদি কোনো অসহায় বৃদ্ধদের বা কোনো মাতা পিতার আমরা যেন সেবা করতে পারি। কালকেই এক মাতাজি কলকাতার বাঁকুড়া থেকে তিনি আমার কাছে একটা মেসেজ পাঠালেন যে মহারাজজি আমাদের কেউ নেই, একদম যুবক ছেলে, ইয়াং ছেলে, প্রায় 30-32 বছরের, সে অ্যাক্সিডেন্টলি কোনো কারণে ডেথ করে গেছে। তো বাবা আমাদেরকে দেখারও কেউ নেই, তা আমাদের জন্য কি ওখানে ব্যবস্থা হবে? আমি বললাম নিশ্চয়ই হবে। বৃদ্ধাশ্রম যখন তৈরি হয়ে যাবে, এই বৃদ্ধাশ্রম এমন বৃদ্ধদের জন্যই তৈরি হচ্ছে যাদেরকে দেখার কেউ নেই, না কোনো ছেলে না কোনো মেয়ে, সংসারে কেউ নেই। আর মনে রাখবে যার কেউ নেই তার রাধা গোবিন্দ আছে। তার জন্য সেখানে যে মন্দির হচ্ছে, মন্দিরের নাম রাধা গোবিন্দ মন্দির করা হচ্ছে। নিশ্চয়ই শুধু বাংলার নয়, আসাম হোক, যেখানেই হোক,
যদি কোথাও এরকম যার কেউই নেই, সে যদি সেই বৃদ্ধাশ্রমে থাকতে চায়, তাদের জন্য সেই ব্যবস্থা এখানে পরবর্তীকালে হবে। প্রেম সে বলো। তা সেই একচাকা গ্রামে রাঢ়দেশে শ্রী নিতাই চাঁদের অবতার। আর যখন থেকে নিতাই চাঁদের অবতার হয়েছে, চারদিকে দিব্য আনন্দ ছড়িয়েছে। রাঢ়দেশ মনে হয় একদম শস্য শ্যামলা হয়ে গেছে, এমন দিব্য আনন্দ। আর নিত্যানন্দ প্রভুর বিশেষতা কি, বাল্যকাল থেকেই শ্রী নিতাই চাঁদ যেখানে যেখানে অভিনয় হয়, মানে অনেক সময় গ্রাম পাড়ার মধ্যে কি হয়, গ্রাম পাড়ার মধ্যে দেখবেন নাটক ইত্যাদি হয় না, তার নাটকের মধ্যে তিনি কি করেন, সব ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে অভিনয় করেন। কি অভিনয় করে বলে, কাউকে যশোদা বানিয়ে দেয়, নিজে কৃষ্ণ হয়ে যায়। কাউকে বসুদেব বানিয়ে দেয়, নিজে কৃষ্ণ হয়ে যায়, বলে চল আমাকে মাথায় নিয়ে চল। কিছু কিছু রাখাল বালকদেরকে কিছু কিছু ছেলেদেরকে শাড়ি টাড়ি পরিয়ে গোপী বানিয়ে দেয়, নিজে কৃষ্ণ হয়, তাদের সঙ্গে রাস আরম্ভ করে দেয়। নিতাই চাঁদের বয়স কত? বয়স তখন 7 বছর 8 বছর 9 বছর এরকম বয়স। কখনো কখনো কি হয়, রামলীলার মধ্যে প্রবিষ্ট হয়ে যায়, রামচরিত্রের মধ্যে শিশুদেরকে নিয়ে রামচরিত্রের দিব্য লীলা তিনি অভিনয় শুরু করে দেয়। কাউকে রাম বানিয়ে দিল, নিজে লক্ষণ হয়ে গেল। কাউকে রাবণ বানিয়ে দিল, তার সঙ্গে যুদ্ধ আরম্ভ করছে। কাউকে মেঘনাদ বানিয়ে দিল, কেউ মেঘনাদ হয়ে যখনই তার উপরে বাণ মেরেছে, সঙ্গে সঙ্গে নিতাই চাঁদ কি হয়েছে, তিনি বেহুশ হয়ে গেছে। নিতাই চাঁদ বেহুশ হয়ে গেছে, পড়ে গেছে তো পড়ে গেছে, সবাই ভাবছে তো নাটক করছে। কিন্তু যখন কি নিতাইকে উঠাচ্ছে, অনেকক্ষণ ধরে নিতাই উঠছে না। আরে নিতাই উঠো, নিতাই উঠো, উঠছে না। কি হলো কি হলো কি হলো? হারাই পণ্ডিত মা পদ্মাবতী যখনই শুনেছে ওই নাটকের মধ্যে মেঘনাদ বাণ মেরেছে আর বেহুশ হয়ে গেছে, তাদের তো কান্নাকাটি আরম্ভ হয়ে গেছে। মাঝখান থেকে কেউ এসে বলল, বলে লক্ষণ তো, লক্ষণ মূর্ছিত হয়েছে। তাহলে বলে যতক্ষণ পর্যন্ত হনুমান গিয়ে সঞ্জীবনী বুটি আনবে না, ততক্ষণ পর্যন্ত হোশে আসবে না। তা কি হবে, তাড়াতাড়ি করে একটা ছেলেকে হনুমান বানানো হয়েছে। হনুমান দৌড়ে গেছে, দৌড়ে গিয়ে মহারাজ পাশের এক জঙ্গল থেকে সঞ্জীবনী বুটি নিয়ে এসে অভিনয় চলছে। দেখুন অভিনয়ের মধ্যে কিন্তু তিনি একদম আসল জায়গায় পৌঁছে গেছে। প্রেম সে বলো। তাড়াতাড়ি করে একটু জড়িবুটি নিয়ে এসেছে, এসে তাড়াতাড়ি করে মহারাজ একজনকে বৌদ্ধ বানানো হয়েছে, সুসেন বৌদ্ধ। তাড়াতাড়ি করে একটু ঘষে নিয়ে গিয়ে যখনই লক্ষণের নাকের মধ্যে দিয়েছে, মানে নিতাই চাঁদের নাকে দিয়েছে, সঙ্গে সঙ্গে নিতাই চাঁদ উঠে গেছে, জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম। আহা, বাল্যকাল থেকে নিতাইয়ের মধ্যে এই যে ভক্তি অনুরাগ, এগুলো থেকে সব অভিভূত হয়ে গেছে। সেই কালেই সেই গৃহের মধ্যে তখন সেই সন্ন্যাসীর আগমন হয়, যেই সন্ন্যাসীকে আমরা মহাপ্রভুর বড় ভাই বিশ্বরূপ বলছি, সেই অরণ্যারণ্য শঙ্করারণ্য। তা সেই শঙ্করারণ্য রূপী সন্ন্যাসী সেখানে এসে তখন হারাই পণ্ডিতের গৃহের মধ্যে ভিক্ষা করেন। সন্ন্যাসী কি করে ভিক্ষা করে, তো ভিক্ষা অর্জন করলেন খুব সুন্দর করে, তাকে ভোজন প্রসাদ ইত্যাদি পাইয়েছেন, ঘরে বিশ্রামের ব্যবস্থা করলেন। নিতাই চাঁদকে যখন পাশে পেয়েছে মনে হলো বোধহয় নিজেকে পেয়েছে। আসলে বিশ্বরূপকে, বিশ্বরূপ হলেন স্বয়ং অনন্তের অংশ, আর নিত্যানন্দ তিনি স্বয়ং অনন্তদেব। তা আকর্ষণ হয়ে গেল, সংকর্ষণ না, তো সংকর্ষণ একের প্রতি আরেকের আকর্ষণ হয়ে গেল। নিতাই চাঁদ দিনভর শুধু সেই সন্ন্যাসীর সেবার মধ্যে লেগে রয়েছেন। সেই সন্ন্যাসী তখন হারাই পণ্ডিতকে বললেন, পণ্ডিত মশাই আপনার কাছে আমার একটি ভিক্ষা আরো চাওয়ার আছে। হারাই পণ্ডিত বললেন, কি চাই? বলে যা চাইবো দেবেন তো? ঠিক আছে, যদি দেওয়ার সামর্থ্য নিশ্চয়ই দেবো। বলে তোমার এই যে পুত্ররত্ন আছে, এই নিতাই, এই নিত্যানন্দকে আমায় দিয়ে দাও। যখনই বলেছে নিতাইকে দিয়ে দাও, সঙ্গে সঙ্গে শুনেই হারাই পণ্ডিতের মনে হলো বোধহয় হৃদয় ফেটে যাবে। কি চাইলো এ? নিতাই তো হারাই পণ্ডিতের হৃদয়, হৃদয়ের অংশ, তাকে যদি চেয়ে নেয় কি করে দেবে? যেই অবস্থা পিতা দশরথের হয়েছিল, বিশ্বামিত্র যখন রাম আর লক্ষ্মণকে চাইতে এসেছেন, আজ সেই অবস্থা এখানে হারাই পণ্ডিতের হয়েছেন। বিরহ সন্তাপে পড়ে গেলেন, কি করে দেব? আমার ছোট বাচ্চা, ছোট শিশু, তাকে আমি কি করে দেবো? এখন মাত্র 12 বৎসর বয়স। সন্ন্যাসী বললেন, দেখো তোমার এই পুত্র কিন্তু এইখানে থাকার জন্য নয়, আমি তাকে সমস্ত সংসার দর্শন করাতে চাই, আমি তাকে সমস্ত তীর্থ দর্শন করাতে চাই। তীর্থ দর্শনের মধ্যে সঙ্গে যদি একটি ব্রাহ্মণ বাচ্চা থাকে তাহলে আমার খুব সুবিধা হয়, তুমি যদি কৃপা করে সন্তান দাও। হারাই পণ্ডিত বললেন, দেখো নিতাই যদি যেতে চায় তাহলে আপনি নিয়ে যান। সন্ন্যাসী জিজ্ঞাসা করলেন নিতাইকে সামনে, নিতাই তুমি আমার সঙ্গে যাবে? নিতাই সঙ্গে সঙ্গে দৌড়ে গিয়ে বিশ্বরূপকে জড়িয়ে ধরেছেন, বলে হ্যাঁ আমি সঙ্গে যাব। বাস, কাজ হয়ে গেল।
নিতাই চাঁদকে নিয়ে বেরিয়ে গেলেন কোথায়? তীর্থযাত্রায়। এক এক করে সব তীর্থযাত্রা আরম্ভ করেছেন। প্রথম তীর্থ করলেন কোথায়? বলে বক্রেশ্বর। ওই সেই বীরভূমের মধ্যেই কিন্তু একটি মহাদেব রয়েছে, সেই মহাদেবের নাম হলো বক্রেশ্বর। কি নাম? হ্যাঁ, বক্রেশ্বর। আমাদের যে মন্দিরটা তৈরি হচ্ছে, যে বৃদ্ধাশ্রম তৈরি হচ্ছে, ওখান থেকে 5 কিলোমিটার মাত্র বক্রেশ্বর। আমাদের ওখানে ছাদের উপরে দাঁড়ালে ছাদ থেকেই বক্রেশ্বর মহাদেব যে মন্দির আছে ওটা দেখা যায়, বক্রেশ্বর দেখা যায়। প্রেম সে বলো। আপনারা যদি কোনো সময় যান ওখানে, তখন বক্রেশ্বর মহাদেব অবশ্য দর্শন করবেন। বক্রেশ্বর দর্শন করলেন। আমাদের সেখানেই বীরভূমের মধ্যে এক চক্রার কাছে অতি প্রাচীন আরেকজন মহাদেব রয়েছেন, নাম হলো মৌরেশ্বর। কি নাম? মৌরেশ্বর। কখনো গেলে সেখানে মৌরেশ্বরও আপনারা দর্শন করতে পারবেন। মৌরেশ্বর মহাদেব, তৎপশ্চাৎ বক্রেশ্বর মহাদেব, এগুলো হলো আমাদের বীরভূমের অতি প্রাচীন মহাদেব। মানে 500 বছরের আগেও ছিলেন, অনেক আরো আছে যেগুলো কেউ 200 বছর, 300 বছর, 100 বছর আগে, কিন্তু এগুলো হলো অতি প্রাচীন। বলিয়ে মৌরেশ্বর মহাদেব কি, বক্রেশ্বর মহাদেব কি জয়। দেখুন, আগে দর্শন আরম্ভ করেছেন কোথা থেকে? ভক্ত, মানে মহাদেব। মহাদেবকে, মহাদেব হলেন পরম বৈষ্ণব, তো মহাদেবের দর্শন করছেন। আগে শিব দর্শন তীর্থযাত্রায়। কার দর্শন? শিব দর্শন। তো আগে দর্শন করলেন কার? বলে বক্রেশ্বর মহাদেব। তারপরে সেখান থেকে গেলেন দেওঘর। কেউ দেওঘর গেছো? হ্যাঁ, দেওঘর আছে না? দেওঘর বাবা বৈদ্যনাথ। বলিয়ে বৈদ্যনাথ ধাম কি। দেওঘর গেলেন, বৈদ্যনাথ দর্শন করলেন। সেখান থেকে গয়া গেলেন, গয়া থেকে কাশী গেলেন, কাশী থেকে প্রয়াগে গেলেন। প্রয়াগে গিয়ে সেখানে কল্পবাস আরম্ভ করলেন। কল্পবাস মানে মাঘ মাসে 1 মাস সেখানে থেকে নিত্য ত্রিবেণী স্নান ইত্যাদি করলেন। সেখান থেকে সেই সন্ন্যাসীও কোথাও অন্যত্র চলে গেছেন। আসল কাজ তো ছিল নিতাইকে ঘর থেকে বের করে নিয়ে আসা। এখন কেউ বলে সন্ন্যাসী অন্যত্র চলে গেছেন, কেউ বলে সেই সন্ন্যাসীর সঙ্গে নিতাইয়ের সেখানেই মিলন হয়ে গেছে, দুটি একতত্ব হয়ে গেছে। এইটি অন্য কেউ না দেখতে পেরেছে, না কেউ বুঝতে পেরেছে। প্রেম সে বলো। তৎপশ্চাৎ প্রয়াগ থেকে চলে আসলেন কোথায়? মথুরা। প্রয়াগ থেকে আসলেন মথুরা। বলি মথুরা ধাম কি। মথুরায় এসে সর্বপ্রথম বিশ্রাম ঘাটে তিনি বিশ্রাম করলেন। বিশ্রাম ঘাট থেকে তৎপশ্চাৎ মথুরা দর্শন করে সেখান থেকে গেলেন গোবর্ধন। গোবর্ধন থেকে গেলেন, এবার আসলেন বৃন্দাবন। গোবর্ধন থেকে আসলেন বৃন্দাবনে। বৃন্দাবনে শ্রী নিতাই চাঁদ যমুনার তটে বিশ্রাম করলেন। যেই জায়গায়, যেই বটবৃক্ষের নিচে বিশ্রাম করেছেন, সেই বটবৃক্ষের নাম হলো শৃঙ্গার বট। কি নাম? হ্যাঁ, শৃঙ্গার বট। শ্রী নিতাই চাঁদ সেখানে বিশ্রাম করলেন। বৃন্দাবন থেকে, তার মানে কি মহাপ্রভুর আগেই শ্রী নিত্যানন্দ প্রভু বৃন্দাবনে চলে গেছিলেন, মথুরা চলে গেছেন। বৃন্দাবন থেকে গেলেন গোকুল। গোকুলের মধ্যে গিয়ে মদন গোপাল দর্শন করলেন। গোকুলের মধ্যে ঠাকুর আছে মদন গোপাল, মদন গোপাল দর্শন করলেন। তারপরে বৃন্দাবন থেকে আসলেন হস্তিনাপুর। হস্তিনাপুর মানে যেটা পাণ্ডবদের রাজ্য ছিল, সেই হস্তিনাপুরের মধ্যে বলদেব বিগ্রহ রয়েছে বিশাল। সেখানে গিয়ে তিনি যখন বলদেব দর্শন করলেন, বলদেব দর্শন করে সঙ্গে সঙ্গে একদম গদগদ হয়ে গেলেন। মন্দ মন্দ হাসি দিয়ে সেখানে বলদেবকে আলিঙ্গন করে ধরেছেন। কেন? এটা নিজ বিগ্রহ তো। হস্তিনাপুরে বলদেব দর্শন করে সেখান থেকে এবার চলে আসলেন দ্বারকা। দ্বারকায় এসে শ্রী দ্বারকাধীশ দর্শন করলেন। সেখান থেকে সিদ্ধপুর মানে গুজরাট। গুজরাটের মধ্যে সিদ্ধপুর একটি জায়গা রয়েছে, যেখানে কর্দম ঋষির আশ্রম মানে কপিল মুনির জন্মস্থান, যেখানে কপিল দেবের জন্ম হয়েছে, সেই জায়গাটাকে সিদ্ধপুর বলা হয়। এটা গুজরাটের মধ্যে একটা জায়গা আছে পাটন, সেই পাটন জেলার মধ্যে। প্রেম সে বলো। তৎপশ্চাৎ সেখান থেকে মৎস্য তীর্থে গেলেন। গুজরাটের মধ্যেই সেই মৎস্য তীর্থ, সৌরাষ্ট্রের কাছে। সেই মৎস্য তীর্থ থেকে প্রভাস ক্ষেত্র, যেটাকে বর্তমানে আমরা কাঠিয়াবাড় বলি, যেখানে সোমনাথ মন্দির আছে। গুজরাটের সোমনাথ মন্দির আছে না, সৌরাষ্ট্রে সোমনাথম, সেই সোমনাথ ভগবানকে দর্শন করলেন। বলিয়ে সোমনাথ মহাদেব কি। সেখান থেকে সুদর্শন তীর্থ গেলেন। তৎপশ্চাৎ এবার শিবকাঞ্চি, বিষ্ণুকাঞ্চি দর্শন করলেন। তারপরে সেখান থেকে এবার এসেছেন কুরুক্ষেত্র, উত্তর ভারত। কোথায় আসলেন? কুরুক্ষেত্র। কুরুক্ষেত্রের মধ্যে পৃথুদক তীর্থ গেছেন। পৃথুদক তীর্থ মানে যেখানে পৃথু মহারাজ 100টি অশ্বমেধ যজ্ঞ করেছেন,
সেই পৃথুদক কুরুক্ষেত্র থেকে সেখান থেকে গেলেন বদ্রীনাথ, বদ্রীনাথ থেকে এবার আসলেন পুষ্কর, পুষ্কর মানে যেখানে ব্রহ্মার মন্দির, সেই পুষ্কর থেকে এবার এসেছেন নৈমিষারণ্য, চক্রতীর্থ নৈমিষারণ্য, সেই নৈমিষারণ্য যেখানে 88,000 ঋষি বসেছিলেন, শ্রী সুতজি মহারাজ ভাগবত শ্রবণ করিয়েছিলেন। সেখান থেকে আসলেন অযোধ্যা, অযোধ্যায় এসে শ্রীরামচন্দ্র দর্শন করলেন। সেখান থেকে আসলেন বাঁদা, বাঁদা মানে বুন্দেলখণ্ড যেটাকে বলা হয়, অত্রি ঋষির আশ্রম, প্রেম সে বলো। সেখান থেকে সরজু নদীতে স্নান করেছেন, তৎপশ্চাৎ সেখান থেকে কৌশিকী নদী গেলেন, কৌশিকী নদী স্নান করে সেখান থেকে হরিক্ষেত্র গেলেন, হরিক্ষেত্র মানে যেটাকে আমরা নেপাল বলি, কি বলা হয় নেপাল, মুক্তিনাথ, মুক্তিনাথ দর্শন করলেন, মুক্তিনাথ দর্শন করে গণ্ডকী স্নান ইত্যাদি করে সেখান থেকে শ্রী শালগ্রাম শিলা তিনি সঙ্গে নিলেন। তৎপশ্চাৎ সেখান থেকে গোমতী দর্শন করেছেন, গোমতী স্নান করলেন, গোমতী স্নান করে সোন নদ, এবার চলে আসলেন কোথায় বিহার, বিহারের মধ্যে আছে সোন, সোনভদ্র নদী, সেটাকে নদ বলা হয়। সোনভদ্রে স্নান করে সেখান থেকে চলে এসেছেন এবার মহেন্দ্র পর্বত, মহেন্দ্র পর্বত কোথায় উড়িষ্যা, উড়িষ্যার মধ্যে পঞ্জাব জেলার কাছে মহেন্দ্র পর্বত। তো সেখানে এসে মহেন্দ্র পর্বতের মধ্যে এমন বর্ণন রয়েছে শ্রী পরশুরাম ভগবানের সঙ্গে নিত্যানন্দের দেখা হয়েছে, দর্শন হয়েছে। অনেকে মহেন্দ্র পর্বত আবার আমাদের এই আসামের কাছে কোথায় জানি বলে, তিনসুকিয়া, তিনসুকিয়ার কাছে চায়না বর্ডার মহেন্দ্র পর্বত বলে নাকি ওটাকে? অনেকে এইখানেও কিন্তু মহেন্দ্র পর্বত বলে, বলে না, ওই পরশুরাম কুণ্ড যেখানে আছে। কিন্তু আমরা যেটা শাস্ত্রের মধ্যে পেয়েছি আমরা ওইটাই বর্ণন করছি, এখানে যেটা লেখা আছে ওইটাই আমি বর্ণন করছি। এখানে মহেন্দ্র পর্বত বলতে মহেন্দ্র পর্বত বলতে এখানে উড়িষ্যার মধ্যে যে মহেন্দ্র পর্বত সেটা বলা হয়েছে। মহেন্দ্র পর্বত থেকে এবার দর্শন করতে করতে চলে আসলেন পম্পা, পম্পা তীর্থ, সেখান থেকে দণ্ডকারণ্য, দণ্ডকারণ্য হয়ে গোদাবরী গেছেন, গোদাবরী নদী মানে নাসিক ইত্যাদি যেগুলো ত্রম্বকেশ্বর নাসিক সেসব স্থান দর্শন করলেন। পণ্ঢরপুর দর্শন করেছেন, পণ্ঢরীনাথ ভগবান, সেখান থেকে বেন্না তীর্থ এসেছেন। তৎপশ্চাৎ সেখান থেকে বিপাশা নদীতে এসে স্নান করলেন, কার্তিক ভগবানের দর্শন করলেন, কার্তিক দর্শন করে তিনি মলয় পর্বতে গেছেন। মলয় পর্বতের মধ্যে সেখানে মহাদেব পার্বতী ব্রাহ্মণ ব্রাহ্মণী রূপে বিদ্যমান রয়েছেন, তাদের সঙ্গে নিত্যানন্দ প্রভুর সাক্ষাৎ হলো। শ্রী নিতাই চাঁদকে দেখে তারা সঙ্গে সঙ্গে চিনে ফেললেন যে ইনি কে, স্বয়ং শঙ্কর্ষণ। আর মহাদেবকে, মহাদেব হলেন শঙ্কর্ষণের ভক্ত, শঙ্কর্ষণের শিষ্য, সঙ্গে সঙ্গে দেখেই দণ্ডবত প্রণাম করলেন। মহাদেবকেও দেখে শ্রী নিত্যানন্দ প্রভু চিনতে পেরেছেন, বুকে জড়িয়ে ধরলেন। এই প্রকার মহাদেব পার্বতীর সঙ্গে মিলন হলো, শঙ্কর্ষণ রূপে তাদেরকে দর্শন দিয়েছেন। সেখান থেকে এবার নিত্যানন্দ প্রভু দ্রবিড় দেশের যাত্রা করলেন। কোথায় জোরে বলো? দ্রবিড় দেশ, দ্রবিড় যাত্রা করলেন। দ্রবিড় থেকে দ্রবিড়ের মধ্যে কি কি দর্শন করেছেন দেখুন। আমি বারবার পাঠের মধ্যে কেন বলি তীর্থযাত্রা করা উচিত, কি করা উচিত? তীর্থ। আমি বলি না যে কবি কবি ঘর সে বাহার নিকলো, তা বাইরে কোথায় যাবে? পিকনিক করতে নয়, বাইরে কোথায় যাবে? তীর্থযাত্রা করতে। কোথায় যাবে? তীর্থ। গোয়া গিয়ে লাভ নেই, তো মন দিয়ে শুনবে, দীঘা গিয়ে লাভ নেই। ওখানে গেলে কি পাবে? বলে ওখানে গেলে বোতল পাবে। প্রেম সে বলো, ওটা দিয়ে কি হবে? বলে বুদ্ধির বিনাশ হবে। কি হবে? বিনাশ হবে। যত পারবে তত তীর্থযাত্রা করো। তীর্থযাত্রা আমাদের মহাপ্রভুও করেছেন। আমরা আগামী দিনের মধ্যে এসব লীলাগুলো শুনবো। মহাপ্রভুরও তীর্থযাত্রা। আর নিত্যানন্দ প্রভু দেখুন কত তীর্থ করেছেন, কিছু ছাড়লেন। উত্তর ভারত, এবার দক্ষিণ ভারত, পশ্চিম ভারত হয়ে গেল, গুজরাট টুজরাট এগুলো সব হয়ে গেল, উত্তর ভারত হয়ে গেল, বদ্রীনাথ হরিদ্বার পুষ্কর টুষ্কর সব করে নিলেন। এবার দক্ষিণ ভারত দ্রবিড় দেশে গেছেন। দ্রবিড় দেশের মধ্যে সর্বপ্রথম বেঙ্কটেশ্বর দর্শন করেছেন। সেখান থেকে গেলেন মাদুরা, যেটাকে আমরা মদুরাই বলি, মীনাক্ষী, ভগবতী মীনাক্ষী দর্শন। দেখুন আপনারা একটা জিনিস বুঝুন, আজকালকার যারা নতুন নতুন পড়ুয়া বৈষ্ণব, যারা নতুন নতুন বৈষ্ণব হয়েছে, এই সবাই এখন মহারাজ বৈষ্ণব পথে এসেছে, তারা কি করে? এবার সবাইকে জ্ঞান দেওয়া শুরু করে। কি জ্ঞান দেওয়া শুরু করে? তোমরা দুর্গা পুজো করবে না, দুর্গার কাছে যাবে না, কালীর কাছে যাবে না, অমুকের কাছে যাবে না, এই দেবতার কাছে যাবে না।
এদেরকে একমাত্র শুধু মূর্খ নয়, বজ্রমূর্খ বলা উচিত। কি বলা উচিত? বজ্রমূর্খ। খুব মন দিয়ে শুনবে। এরকম বলাও অপরাধ। কোন দেবদেবীকে ক্রিটিসাইজ করা, কোন দেবদেবীকে ছোট করা, এগুলো বৈষ্ণবের লক্ষণ নয়। নিত্যানন্দ প্রভু কোথায় কোথায় না গেছেন, কার্তিক দর্শন করেছেন। ভাই কার্তিক দর্শন করার কি মানে? কার্তিক দর্শন করলে যদি পাপ হয়, কার্তিক কে? মহাদেবের কে? জোরে বলো। পুত্র তো। তা কার্তিকের কেন দর্শন করেছেন? নিতাই চান নিতাই হয়ে। তা আমরা নিতাই থেকে বড় বৈষ্ণব হয়ে গেলাম, আমরা গৌরের থেকে বড় বৈষ্ণব হয়ে গেলাম। মা ভগবতীর দর্শন করছেন, তিনি দুর্গার দর্শন করছেন, মীনাক্ষী দর্শন করছেন, দক্ষিণ মথুরা গেছেন, কাবেরী গেছেন, শ্রীরঙ্গম গেছেন, অগস্ত্য আশ্রম গেছেন, তারপরে কন্যকা নগরে গেছেন। কন্যকা নগরের মধ্যে সেখানে সেই আদি দুর্গা দর্শন করেছেন, 5000 বৎসর প্রাচীন সেই দুর্গা, আদি দুর্গা সেখানে দর্শন করলেন। তৎপশ্চাৎ রামেশ্বরমে এসেছেন ভোলেনাথ। রামেশ্বরমে কাকে দর্শন করলেন? ভোলেনাথকে দর্শন করেছেন। গোকর্ণ তীর্থে গেলেন, সেখান থেকে এবার নর্মদা আসলেন, ভগবতী নর্মদার তটে মহেশ্বর মহিষ্মতিপুরী দর্শন করলেন, যেখানে নর্মদার সহস্র বাহু মানে সহস্র ধারা রয়েছে। তৎপশ্চাৎ সেখানে নর্মদার তটে মাধবেন্দ্রপুরীর সঙ্গে মিলন হলো। কার সঙ্গে? বলো। মাধবেন্দ্রপুরীর সঙ্গে। আর মাধবেন্দ্রপুরীর সঙ্গে যখন মিলন হয়েছে, শ্রী মাধবেন্দ্রপুরী নিতাই চাঁদকে দেখে একদম মুগ্ধ হয়ে গেলেন। কেন? তাদের মধ্যে তো জন্ম জন্মান্তরের সম্বন্ধ রয়েছে। প্রেম সে বলো। শ্রী নিতাই চাঁদের সঙ্গে মাধবেন্দ্রপুরীর দিব্য মহারাজ ভগবত চর্চা সৎসঙ্গ ইত্যাদি হয়। নিতাই চাঁদ বসে বসে শোনেন, মাধবেন্দ্রপুরী নিত্য ভগবত চর্চা নিতাই চাঁদকে শোনান। দিব্য সেই আকর্ষণের ফলস্বরূপ শ্রী নিতাই চাঁদ মাধবেন্দ্রপুরীকে গুরু রূপে বরণ করলেন। কি রূপে? গুরু। গুরু দীক্ষা হলো। নিতাই চাঁদকে দীক্ষা দিলেন। কি দিলেন? এইবার নিতাই চাঁদ একদম ঠিক লাইনে এসেছেন, ঠিক রুটে এসেছেন। এতদিন পর্যন্ত ঘুরছিলেন, এতদিন পর্যন্ত ঘুরছিলেন। মাধবেন্দ্রপুরী দীক্ষা দিলেন। কি দীক্ষা দিলেন? কৃষ্ণ মন্ত্রে দীক্ষা দিলেন। কোন মন্ত্রে? জোরে বলো। কৃষ্ণ মন্ত্রে দীক্ষা দিলেন। তা গুরুদেবকে পেয়ে গুরুর কথা স্মরণ হলো। কোন? বলে পূর্বজন্মে যে গুরু বানিয়েছিলাম। কাকে? সান্দীপনী মুনিকে। কৃষ্ণ আর বলদেবের আগে গুরু কে ছিলেন? সান্দীপনী মুনি। সান্দীপনী মুনির আশ্রম কোথায়? বলে অবন্তিকা, উজ্জয়িনী। তা উজ্জয়িনীতে গিয়ে সান্দীপনীর মুনি আশ্রমে সেখানে প্রণাম করলেন, মহাকালেশ্বর দর্শন করলেন, মঙ্গলনাথ দর্শন করলেন, ভগবতী হরসিদ্ধিকে দর্শন করলেন। তৎপশ্চাৎ সেখান থেকে উজ্জয়িনী থেকে এবার ফিরে আসলেন কোথায়? জগন্নাথপুরী। কোথায় এসেছেন? জগন্নাথ। জগন্নাথপুরীতে এসে শ্রী জগন্নাথ দেবকে দর্শন করে কিছুদিন জগন্নাথে থেকে যখন আর মন মানছে না, কেন? কৃষ্ণ মন্ত্র পেয়ে গেছে, তো এখন বৃন্দাবন ছাড়া আর কিছু ভালো লাগছে। শ্রী নিতাই চাঁদ সেখান থেকে এবার হরিনাম প্রচার করতে করতে, কৃষ্ণ নাম প্রচার করতে করতে সিধাম বৃন্দাবন গিয়ে উপস্থিত হলেন। আর দীর্ঘদিন তিনি বৃন্দাবনে নিবাস করলেন। আর পরবর্তীকালে সেই নিতাই চাঁদ গৌরের আদেশ পেয়ে, মহাপ্রভুর আদেশ পেয়ে সমস্ত জগৎকে হরিনাম দিয়ে মাতিয়ে দিলেন। প্রেম সে বলো। এমন শ্রী নিতাই চাঁদের শ্রীচরণে আমরা সবাই বন্দন করি, যেই হরিনাম দিয়ে তিনি একাই সমস্ত জগৎকে মাতিয়ে দিলেন। হরি নাম দিয়ে জগৎ মাতালে আমার একলা নিতাই। 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 একলা নিতাই, 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 একলা নিতাই। হরি নাম দিয়ে জগৎ মাতালে আমার একলা নিতাই। হরি নাম দিয়ে জগৎ মাতালে আমার একলা নিতাই। সবাই হাত তুলে তালি সেবা।
যদি আমার নিতাই যদি আমার নিতাই যদি ডাকরে নিতাই গৌর বলে, ডাকরে নিতাই গৌর বলে, ডাকরে নিতাই গৌর বলে, ডাকরে নিতাই গৌর বলে, যদি মনে করে, যদি মনে করে ও দিলে দিতে ও যদি মনে করে, ও যদি মনে করে ও নিতাই দিতে গেলে দিতে পারে, একলা নিতাই ও নিতাই গৌর দিলে দিতে পারে, একলা নিতাই হরি নাম দিয়ে জগৎ মাতালে, আমার একলা নিতাই হরি নাম দিয়ে জগৎ মাতালে, আমার একলা নিতাই। बोलिए नित्यानंद भगवान की। আমার নিতাই ডাকরে নিতাই গৌর বলে, 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 কল্প তরু নিত্য কল্প তরু নিতাই প্রেম দাতা জগৎ গুরু, একলা নিতাই ও নিতাই প্রেম দাতা জগৎ গুরু, একলা নিতাই হরি নাম দিয়ে জগৎ মাতালে, আমার একলা নিতাই হরি নাম দিয়ে জগৎ মাতালে, আমার একলা নিতাই। निताई चांद की सबाई दोनों हाथ ऊपरे करे ताली सेवा নিতাই নবরু, আমার নিতাই নবরু, ডাকরে নিতাই গৌর বলে, ও ডাকরে নিতাই গৌর বলে, নিতাই নবরু, নিতাই নবরু, আরে ডাকরে নিতাই গৌর বলে, ডাকরে নিতাই গৌর বলে, ডাকরে নিতাই গৌর বলে, ডাকরে নিতাই গৌর বলে, নবরাস বিহারী, নবরাস বিহারী, ও নবরাস বিহারী, নবরস বিহারী, নিতাই খেনেক পুরুষ খেনেক নারী, একলা নিতাই ও নিতাই খেনেক পুরুষ খেনেক নারী, একলা নিতাই হরি নাম দিয়ে জগৎ মাতালে, আমার একলা নিতাই হরি নাম দিয়ে জগৎ মাতালে, সবাই মিলে গাইবে একলা নিতাই হরি
নাম দিয়ে জগৎ মাতালে আমার একলা নিতাই হরি নাম দিয়ে জগৎ মাতালে আমার একলা নিতাই হরি নাম দিয়ে জগৎ